खुदा का नाम काफी है या मेरे अल्लाह 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 या मेरे अल्लाह। अस्सलामु अलैकुम व राहमातुल्लाहि। সম্মানিত উপস্থিতি, এর পর্যায়ে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন বিশিষ্ট আলেম দ্বীন, লেখক, গবেষক, হাদিস বিশারদ, সময়ের শ্রেষ্ঠ রাহবার, শিরক ও বিদআতের বিরুদ্ধে লড়াকু সৈনিক শেখ মুফতি আলী হাসান ওসামা। শেখ মুফতি আলী হাসান ওসামা আমি হযরতকে তার বয়ান পেশ করবার জন্য সবিনয়ে অনুরোধ করছি। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أرسلنا من رسول إلا ليطاع بإذن الله. وقال النبي صلى الله تعالى عليه وسلم لا يؤمن أحدكم حتى يكون هواه تبعا لما جئت به. آمنت بالله صدق الله العلي العظيم وبلغنا رسوله النبي الكريم. জামিয়া ইসলামিয়া দারুল উলুম পার্কুল, নতুন বাজার, ওসমানী নগর, সিলেটের উদ্যোগে আয়োজিত আজকের ইসলামী সম্মেলনের সম্মানিত সভাপতি মণ্ডলী, উপস্থিত আমার শ্রদ্ধা ওয়াজিবুল ইহতারাম হযরত উলামায়ে কেরাম, এলাকার গণ্যমান্য মুরব্বীগণ, স্থানীয় এবং দূরদূরান্ত থেকে আগত দিন দরদি কোরআন প্রেমী প্রিয় তাওহীদি জনতা এবং পর্দার আড়ালে থাকা মা বোনেরা, আমাদের উপর আল্লাহ তাআলার বড় অনুগ্রহ। আল্লাহ তাআলা আমাদেরকে এমন এক নবীর উম্মত বানিয়েছেন, যেই নবী শুধু আমাদেরই নবী না, বরং সমস্ত নবীদেরও নবী। নবিয়ুল আম্বিয়া যিনি, এবং অন্যান্য নবীগণও যদি দুনিয়াতে তাকে পেয়ে যান, তার উপর ঈমান আনতে বাধ্য। শুধু ঈমান এনে শেষ না, তার দ্বীনকে সাহায্য করতে বাধ্য। এই মর্মে আল্লাহর নিকট তার রূহের জগতে প্রতিজ্ঞাবদ্ধ। যার কারণে ঈসা আলাইহিস সালামও যখন দুনিয়াতে আবারও ফিরে আসবেন কিয়ামতের আগে, ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে এসেও লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রূহুল্লাহর শাসন কায়েম করবেন না, বরং লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর শাসনে কায়েম করবেন। তার খেলাফত, তার শরীয়তে এই জমিনের মধ্যে পুনরায় বাস্তবায়ন করবেন। এমন এক নবীর উম্মত আল্লাহ আমাদেরকে বানিয়েছেন, যিনি শুধু সর্বশেষ নবী না, বরং এক বিবেচনায় তিনি সর্বশেষ নবী, আর এক বিবেচনায় তিনি সর্বপ্রথম নবী। কারণ আল্লাহ তাকে এমন এক সময় নবুয়ত দিয়েছেন, বাস্তবেই দিয়েছেন, যেই সময় আদম আলাইহিস সালামকেও পূর্ণাঙ্গভাবে সৃষ্টি করেন নাই। ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ, যখন আদম আলাইহিস সালাম ছিলেন রূহ আর দেহের মাঝামাঝি, রূহের জায়গায় রূহ, দেহের জায়গায় দেহ, কিন্তু এখন রূহ আর দেহের কানেকশনই হয় নাই। এর আগেই আল্লাহ তাআলা হাকিকতে নবুয়ত দিয়েছেন যাকে, তার নামে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবুয়ত দিয়েছেন সবার আগে, দুনিয়াতে পাঠিয়েছেন সবার পরে, এবং তার শরীয়তকে বানিয়ে দিয়েছেন কিয়ামত পর্যন্ত সময়ের জন্য এমন স্থায়ী, যার স্থায়িত্বের দায়িত্ব নিয়েছেন আল্লাহ নিজে। যারাই চাইবে সেই শরীয়তকে হেফাজতের পরিবর্তে বরবাদ করতে, ওদের বরবাদ করার জিম্মাদারিও নিয়েছেন আল্লাহ নিজে।
ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেন, নিশ্চয়ই আমি নাজিল করেছি কোরআন এবং নিশ্চয়ই আমি তার হেফাজতকারী। কিভাবে হেফাজতকারী? হেফাজত আল্লাহ তাআলা হেফাজত করার মাধ্যম বানিয়েছেন বান্দাদেরকে। বান্দাদের সিনার মাধ্যমে যেমন কোরআনের শব্দগুলোকে হেফাজত করেন, বান্দাদের অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে আল্লাহ তাআলা কোরআনী আমলগুলোকে হেফাজত করেন। তো যতদিন পর্যন্ত কিয়ামত না হবে আল্লাহ তাআলা এই কোরআন ওয়ালাদেরকে হেফাজত করার মাধ্যমে কোরআনকেও হেফাজত করতে থাকবেন। যারাই আসবে দমাতে আল্লাহ ওদেরকেই দমিয়ে দিবেন। এমনকি যে রাসূলের শান বৃদ্ধি করার দায়িত্ব আল্লাহ নিজে নিয়েছেন, ওয়ারাফা'না লাকা যিকরাক ওয়ারাফা'না লাকা যিকরাক। আমি আল্লাহ আপনার আলোচনাকে সমুন্নত করে দিয়েছি। এত বেশি সমুন্নত করেছেন যেখানে আল্লাহর নাম নেই, এর পরে পরেই নবীজির নামটাও নেই। এবং এই যে একজনের নামের সাথে আরেকজনের নাম জুড়ে দিয়েছেন, এটাও আল্লাহ তাআলা নিজেই করেছেন। আযানে দেখেন, ইকামতে দেখেন, এমনকি নামাজ যে পড়ে আসলেন, নামাজের মধ্যে আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত বলে আল্লাহর প্রশংসা করলেন। এরপরেই কিন্তু চলে আসলো আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এমনকি আল্লাহ তার শানকে এমন বাড়িয়েছেন, শুধু তাকে সালাম দিলেই হয়, তার শানে দরুদ পড়লেই হয় এমন না, বরং ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ইয়া আলা বাইতি রাসূলিল্লাহি হুব্বুকুম ফরদুম মিনাল্লাহি ফিল কুরআনি আনজালাহু ইয়াকফিকুম মিন আযীমিল ফখরি আন্নাকুম মান লাম ইউসাল্লি আলাইকুম লা সালাতা লাহু। হে নবীর আহলে বাইত, তোমাদের কতই না বড় কপাল, তোমাদের গর্বের জন্য তো এটাই যথেষ্ট যে ব্যক্তি তোমাদের শানে দুরুদ পড়ে না, তার দুরুদ পূর্ণাঙ্গই হয় না। এজন্য আমরা নামাজেও যে দুরুদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ বলে শেষ করি না। আল্লাহ রাসূলের শানে তো দুরুদ পড়লামই, এরপরেই বলি ওয়া আলা আলি মুহাম্মদ। হে আল্লাহ, রহমত বর্ষণ করেন এক নম্বরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, এবং রহমত বর্ষণ করেন আলে মুহাম্মাদের উপরে। আলে মুহাম্মদ মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বাইত। আল্লাহ তাআলা নবীর সঙ্গে যারা সম্পৃক্ত, আল্লাহ তাদেরকেও এমন মর্যাদা বাড়িয়ে দিয়েছেন, কিয়ামত পর্যন্ত যত মানুষ দুরূদ পড়বে তার দুরূদকে পূর্ণাঙ্গ করতে চাইলে আলে মুহাম্মদ, আহলে বাইতের নবী, তাদেরকেও তার দুরূদের সঙ্গে সম্পৃক্ত করে নিতে হবে। এমনকি আল্লাহ তাআলা তার শানকে এতটা বুলন্দ করেছেন, দুনিয়াতে কত মানুষ চায় তার শানের উপর আঘাত হানতে, এখনো পর্যন্ত ১৫০০ বছর পর আল্লাহ রসুলকে নিয়ে নিয়মিত গালিগালাজ চলে, আল্লাহ রসুলকে ব্যঙ্গ করে, বিদ্রুপ করে, ট্রোল করে। ভাবতে এমন নবীজি যেন ওদের কি ক্ষতি করে ফেলেছে, অথচ যেই নবীকে আল্লাহ নিজেই ঘোষণা দিয়েছিলেন রাহমাতাল লিল আলামিন, রাহমাতাল লিল মুসলিমিন না, রাহমাতাল লিল মুমিনিন না, রাহমাতাল লিল আলামিন, আপনাকে বানিয়েছি সমস্ত জগৎবাসীর জন্য। সমস্ত জগৎ, খালি এই জগৎ না, খালি মানব জগৎ না, মানব জগৎ, জিন জগৎ, উদ্ভিদ জগৎ, ফেরেশতা জগৎ, প্রাণী জগৎ, জড় জগৎ, যত জগৎ হতে পারে সমস্ত জগতের জন্য রহমত বানিয়ে দিয়েছে আপনাকে। যাকে আল্লাহ সবার জন্য রহমত বানালেন, তাকেও গালি দেওয়াকে কিছু মানুষ নিজেদের স্বাধীনতার অংশ মনে করে। নাউযুবিল্লাহি মিন যালিক। এমনকি ওই গালিবাজরা গালি দেওয়ার পরেও তাদেরকে নিয়ে তত বেশি মাথা ব্যথা থাকে না যত বেশি মাথা ব্যথা থাকে ওদের বিরুদ্ধে প্রতিবাদকারীদেরকে নিয়ে। দেখেছেন, কুমিল্লায় এক মাজার থেকে এক ভণ্ড পীরের নাতি গালি দিল সোশ্যাল মিডিয়ায় নবীজিকে। তো সোশ্যাল মিডিয়ায় গালি দেওয়া মানে তো পাবলিকের সামনেই গালি দেওয়া, কারণ পাবলিকের সামনে বললে হয়তো 10 জনে শুনতো, সোশ্যাল মিডিয়ায় বললে 1000 জন দেখবে, 1,00,000 জন দেখবে। সেখানে বসে গালি দিল, এটা নিয়ে কারো মাথা ব্যথা নাই। পাবলিক কেন প্রতিবাদ করতে ছুটে গেল, এটা নিয়ে আর হলুদ মিডিয়া সাংবাদিকদের ঘুমই নাই। তার মানে গালিবাজ গালি দেওয়ার স্বাধীনতা পাবে, কিন্তু মুসলমান প্রতিবাদের স্বাধীনতা পাবে না। বরং প্রতিবাদের দায়িত্ব সরকারের উপর ছেড়ে দিতে হবে। মনে চাইলে কিছু করবে, না মনে চাইলে স্যালুট দিয়ে বসে থাকবে। আর আমাকে আপনাকে দেখে দেখে, এগুলো দেখে দেখেও শুধু ললিপপে চুষতে হবে, কিচ্ছু বলা যাবে না। বললে ওদের কলিজায় গিয়ে আঘাত লাগবে। হ্যাঁ, ওর নেতারে নিয়ে বলেন ঠিকই জ্বলে উঠবে, নেত্রীকে নিয়ে বলেন ঠিকই জ্বলে উঠবে, ওর বাপমাকে নিয়ে বলেন ঠিকই জ্বলে উঠবে। খালি নবীকে নিয়ে বলেন, এর মধ্যেই স্বাধীনতা খুঁজে বেড়াবে। অথচ নবীর সাহাবীদের জিন্দেগি খুললে আজও পাওয়া যায় ইতিহাসের গ্রন্থে যুদ্ধ চলছে, একপাশে কাফেররা, একপাশে মুসলমানরা। মুসলমানদের মধ্যে কিছু সাহাবী আছেন, আর বাকি যারা আছেন অধিকাংশই তাবেঈ। আল্লাহ রাসূলের ওফাতের পরের কথা এটা। তো ওই যুদ্ধ চলাকালে কাফেরদের সারির ভেতর থেকে এক কাফের নবীকে গালিগালাজ শুরু করে দিল। কেন?
কারণ ওই বাংলায় একটা কথা বলে না, রেগে গেলেন তো হেরে গেলেন। যুদ্ধের ময়দানে অথবা বিতর্কের ময়দানে অথবা এমনি ফাইটের ময়দানেও আপনি যদি প্রতিপক্ষকে রাগিয়ে দিতে পারেন, আপনি সহজেই জিতবেন। কারণ রাগের মাথায় তার কাজগুলো স্বাভাবিক হবে না, বরং এর মধ্যে সে এমন কিছু ভুল করে ফেলবে, ওই একটা ভুলে যথেষ্ট আপনার জন্য তাকে দমিয়ে দেওয়ার জন্য। আর যুদ্ধে তো রাগের মাথায় যুদ্ধ করলে অবশ্যই তারা ভুল করবেই করবে। তো এখন মুসলমান সবচাইতে বেশি রাগান্বিত হবে আল্লাহকে নিয়ে কিছু বললে, নবীকে নিয়ে কিছু বললে। এটা ওরা ভালো করেই জানে, এজন্য গালি দিতে থাকলো নবীকে। এক সাহাবী, তিনি তার ঘোড়ার পিঠে বসা ছিলেন, চিৎকার করে বলে উঠলেন, এই জালেম শুনে রাখ, আল্লাহর নবীর ব্যাপারে আর একটা কটূক্তি করবি না, না হলে আমরা কিছুতে এটা সহ্য করে নেব না। তো সেই সাহাবী সুন্দরভাবেই বললেন তাকে, কিন্তু এতে তার হৃদয়ে কোনোই পরিবর্তন আসলো না। সে চিন্তা করলো, ওই সাহাবী কোথায়, সে কোথায়, সে তো কাফেরদের প্রটোকলের মধ্যে আছে। এখন তিনি দূর থেকে তাকে হুঙ্কার দিতে পারবেন, কিন্তু তার পর্যন্ত পৌঁছবেন কিভাবে? তীর মারলেও এত মানুষ ভেদ করে তার বুকে তো তীর লাগার কথা না। আর তরবারি নিয়েও যদি মারতে যান, এত হাজার মানুষের ভেতরে তার পর্যন্ত পৌঁছাও তো সম্ভব না। সে মাঝখান থেকে গালি দিচ্ছে, দেখ না। এদিকে সাহাবী যা বলার বলুক, কিন্তু সে কিচ্ছু তো করতে পারবে না। তো সেই সাহাবী সতর্ক করলেন, কিন্তু সতর্কতা তার কোনো কাজে লাগলো না। ওই পাগল ভেবেছে যে তার হায়াত মুত সব তো মনে হয় ওই হুঙ্কার দাতার হাতে, অথচ সে জানে না সবকিছু নিয়ন্ত্রণ একজনই করেন, তিনি কে? আল্লাহ। এগুলো তো ওই জামানার কাফেরের কথা কি বলবেন, এই জামানার নামধারী মুসলমানরাই তো বোঝে না। যদি বুঝতো তাহলে এই বুড়াকালেও এদিক সেদিক পালিয়ে বেড়াতে হতো না। ওলামায়ে কেরাম অতীতে যে সতর্কগুলো করেছিলেন, ওই সতর্ক বার্তাগুলো যদি শুনতো, তাহলে এখন এই বয়সে এদিক সেদিক গিয়ে নতুন করে ঘাটি গাড়া লাগতো না। তো সেই সাহাবী তাকে সুন্দরভাবে বললেন, কাজ হলো না। কাজ তো হলো না, হলোই না। সে গালির মাত্রা আরো বাড়িয়ে দিল। এই সাহাবী এবার চিৎকার করে বললেন, শোন, আমার নাম এটা, আমার বাবার নাম এটা, আমার মায়ের নাম এটা, তুই আমাকে গালি দে, কিচ্ছু বলবো না। আমার বাপরে গালি দে, তাও কিচ্ছু বলবো না। এমনকি আমার মায়ের নামটাও বলে দিলাম, আমার মারে গালি দে, তাও কিচ্ছু বলবো না। কিন্তু আরেকবার যদি আল্লাহ নবীকে নিয়ে তুই কিছু বলিস, আমি কিন্তু আর কিছুতেই বসে থাকতে পারবো না। কিন্তু বাংলায় বলে, চোরা না শুনে ধর্মের কাহিনী। স্বাভাবিক ব্যাপার। মাগরিবের পরে এত লম্বা বয়ান হলো, লাস্টে গিয়ে ঘোষণা শুনলাম হুজুরের খাদেমের মোবাইলে চুরি হয়ে গেল। কে চুরি করলো? এতক্ষণ যারা বয়ান শুনেছে এদের মধ্যেই কেউ কেউ হয়তো ঠিকও বলেছে, হয়তো নারায়ে তাকবীরও বলেছে, হয়তো ওয়াজ শুনে কান্নার অভিনয় করেছে, আর যাওয়ার সময় মুসাফাহাটা হাতের সঙ্গে না করে পকেটের সঙ্গে করেছে। হুজুরদের মালে নাকি বরকত থাকে, বরকত। তো হুজুরের মালটা যদি নিয়ে রাখে দেওয়া যায়, ব্যাস তার ঘরে বরকত, আর বরকত এসে পুরো ঘর ভরে যাবে। তো এখন তো চোরা না শুনে ধর্মের কাহিনী। তো সেই সাহাবী বলছেন, কাজ হচ্ছে না। সে তার গালি চালিয়ে দিচ্ছে, এবার তাকেও দিচ্ছে না, তার বাবাকেও না, তার মাকেও না, আল্লাহ নবীকে টার্গেট করে গালি দিচ্ছে। এবার সেই সাহাবী ঘোড়ার পিঠ থেকে লাফ দিয়ে নেমে গেলেন। নেমে তরবারিটা কোষমুক্ত করলেন, তরবারি বের করলেন, বের করে কাফেরদের কাতারের দিকে ছুটে যেতে লাগলেন। তার সাথীরা বাধা দিল, আরে আপনি কি করেন? আমরা যুদ্ধের ময়দানে আছি, আগে যুদ্ধ শেষ হোক। আমরা যদি বিজয়ী হই, এর আগে যদি ও এমনি মরে যায় তাহলে তো আলহামদুলিল্লাহ, যদি নাও মরে, বিজয়ী হওয়ার পর আমরা গ্রেফতার করব ওকে। এরপর আমরা কোরআনের বিচার, আল্লাহ রসুলের শেখানো বিচার কায়েম করবো ওর উপরে। কিন্তু এভাবে আপনি একা কি করবেন? আপনি তো ওর পর্যন্ত পৌঁছতে পারবেনই না, উল্টো সুইসাইড হবে, এটা আত্মহত্যার নামান্তর হবে। নিজেও মরবেন, কিন্তু ও বেঁচে থাকবে, ও আর গালি ঠিকই চালায়া যাবে। সুতরাং মাথা ঠান্ডা করেন, একা ছুটে যাওয়ার কোনো দরকার নেই। সেই সাহাবীকে জবাব দিলেন, জানেন? তিনি জবাব দিলেন, আল্লাহর নবীর ইজ্জতি যদি হেফাজতে না থাকে, আমার দুনিয়াতে বেঁচে থেকে কি হবে? দরকার নেই আমার বেঁচে থাকা, আমি আমার সাধ্যের সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা চালাবো নবীর ইজ্জত হেফাজতের জন্য। এতে যদি আমি সফল না হই, আমি যদি শহীদ হয়ে যাই, আলহামদুলিল্লাহ। আর আল্লাহ যদি হায়াত কিছু সময়ের জন্য দীর্ঘ করে দেন, আমি এই গালিবাজকর প্রাপ্য বুঝিয়ে দেবই দেব ইনশাআল্লাহ। এই কথা বলে সেই যে ঢুকে গেলেন কাফেরদের সারির ভেতরে। মুসলমানের সামনে টেকার মতো কোন কাফের আছে? ওরা এসেছে কেউ পয়সার জন্য, কেউ প্রমোশনের জন্য, কেউ নাম লাগানোর জন্য। আর মুসলমান গিয়েছেই শহীদ হওয়ার জন্য। শাহাদাতকে এত বেশি ভালোবাসে, ওরা জীবনকেও অত বেশি ভালোবাসে না। তো তিনি যখন তরবারি চালাতে শুরু করেছেন, আর দুই একটা সামনে থেকে কচুকাটা হয়ে পড়ে গেছে, এবার ভয় আর কেউ সামনে কাছাকাছি আসছে না। তো তিনি যেতে যেতে তরবারি চালাতে চালাতে ওই গালিবাজ পর্যন্ত পৌঁছে গেলেন। গিয়েই
ওর গর্দান বরাবর তরবারি চালালেন, ওর মাথাটা দেহ থেকে আলাদা হয়ে গেল। পেছন থেকে আরেকজন কাফের এই সাহাবীর গায়েও আঘাত এনে বসলো, সেই সাহাবীও শহীদ হলেন। তো নিজের জানের বিনিময়েও আল্লাহর নবীর ইজ্জত হেফাজত করে গেলেন। তো আল্লাহ রসুলকে তো আল্লাহ তাআলা রাহমাতুল লিল আলামিন বানিয়েছিলেন, তামাম জাহানের জন্য রহমত, এমনকি কাফেরদের জন্য তো রহমত। অনেকে বোঝে না যে কাফেরদের জন্য নবী আবার রহমত হয় কিভাবে। আপনি অন্য নবীর ইতিহাস পড়েন। লূত আলাইহিস সালাম এলাকা ছেড়ে যেতে শুরু করলেন, আল্লাহর আদেশে আল্লাহ বলে দিলেন, যাচ্ছেন যান, আপনি বাহিনীর পেছনে থাকেন, আর আপনাদের সবাইকে বলে দিয়েন, ওয়ালা ইয়ালতাফিত মিনকুম আহাদ, কেউ খবরদার পেছনে গর্দান ঘুরিয়ে তাকাবেন না, যাবেন সামনের দিকে যেতে থাকবেন, মাথা ঘুরিয়ে কেউ পেছনে তাকাবেন না। কেন জানেন? ইন্নাহু মুসিবুহা মা আসাবাহুম ইন্না মাউইদাহুমুস সুবহ আলাইসা সুবহু বিকারিব। সকাল বেলায় ওদের উপর আল্লাহর দেওয়া ওয়াদা অনুসারে গজব নেমে আসবে, আযাব নেমে আসবে। এমনকি আপনার স্ত্রীও বাঁচবে না এটা থেকে। আপনার স্ত্রী যেহেতু ওদের সঙ্গে মিলে আপনার বিরুদ্ধে, দ্বীনের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, সুতরাং এই রাজাকার, দ্বীনের বিরুদ্ধে যে রাজাকার করেছে, ওর পরিণতি আর ওদের পরিণতি একই হবে। তা আপনি বের হতে দেরি, ওর ধ্বংস হতে, গজবগ্রস্ত হতে দেরি না। অতীত অধিকাংশ নবীর ইতিহাসে দেখবেন এমন, নবী যেতে দেরি, পুরো এলাকা তছনছ হতে দেরি না। কিন্তু আমার হাবিবের জিন্দেগির দিকে তাকান, আল্লাহ রসুল তয়েফে গেলেন, তয়েফবাসী পাথর মেরে মেরে নবীকে চলে যেতে বাধ্য করলো। আল্লাহ রসুল মক্কায় দাওয়াত দিতে শুরু করলেন, এমন জুলুম, এমন নির্যাতন হলো, নবীজি মক্কা ছেড়ে মদিনায় হিজরত করতে বাধ্য হলেন। তো অন্য নবীর চেয়ে আমার নবীর দাম কম নাকি বেশি? দাম যদি বেশি হয়, যেই মাত্র আমার নবী বের হচ্ছেন, সঙ্গে সঙ্গে তো পুরো এলাকাও তছনছ হয়ে যাওয়া উচিত ছিল, পুরো এলাকাও ধ্বংস হওয়ার কথা ছিল। এমনকি তয়েফ থেকে নবী যখন আসছিলেন, ফেরেশতাও তো অনুমতি চাওয়ার জন্য চলে এসেছিল, ইয়া রাসূলুল্লাহ খালি অনুমতি দেন, দুই পাশের পাহাড়কে চাপা দিয়ে সবগুলোকে ভর্তা বানিয়ে এখানেই মেরে ফেলি, এখানেই ধ্বংস করে দেই, আপনি শুধু অনুমতি দেন। আল্লাহ রাসূল অনুমতি তো দেনই নাই, উল্টা আল্লাহকে বলেছেন, আয় আল্লাহ, আমার দিলে বড় আশা, ওরা যদি ঈমান নাও আনে, ওদের পরবর্তী প্রজন্ম এমন হবেই হবে, যারা তোমার একত্ববাদে বিশ্বাসী হবে, একমাত্র তোমার গোলামি কবুল করে নেবে। পরবর্তী প্রজন্ম নিয়ে আসা, আমাদের পূর্ববর্তীরা যে মেহনত করে গিয়েছেন, তাদের জেনারেশনের মধ্যে যদিও নাস্তিক্য বা বামপন্থা এগুলো ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছিল, ওই সময় যারা পড়ালেখা করত, ওই বাম আদর্শের কিছু ছোঁয়া অধিকাংশের গায়ে লাগতো। কিন্তু আলহামদুলিল্লাহ সেই দাওয়াত চলতে চলতে আজকে ফলাফল দেখেন, এখন আর কওমি মাদ্রাসা লাগে না। এই গতকালও ময়মনসিংহে একটা মাহফিল করেছি, মাহফিলের আয়োজক কারা জানেন? আজকের আয়োজক তো মাদ্রাসা, পারকুল মাদ্রাসা, প্রাচীন মাদ্রাসা। আর গতকালের মাহফিলের আয়োজক ছিল একটা হাই স্কুলের এসএসসি 2021 ব্যাচ। হাই স্কুল, মাদ্রাসা না, কওমিও না, আলিয়াও না, হাই স্কুল। আবার হাই স্কুলের প্রধান শিক্ষকের নাম কি? আমি সভাপতির নাম, মাহফিলে তো আমরা ব্যানারটা নিয়ে শুরুতে নামটা পড়ি না, লিফলেটটা হাতে নিয়ে, তো এখন নাম পড়লাম যে আজকের মাহফিলে সম্মানিত সভাপতি, এরপর লেখা আলহাজ হযরত মাওলানা হাফিজউদ্দিন সাহেব, নামটা আমার মনে আছে, আলহাজ হযরত মাওলানা হাফিজউদ্দিন সাহেব। এতটুকু পরে আমার মনে হচ্ছিল এরপরে হয়তো লেখা থাকবে মুহতামিম অমুক মাদ্রাসা বা শাইখুল হাদিস তমুক মাদ্রাসা, কিন্তু এরপর লেখা প্রধান শিক্ষক এই উচ্চ বিদ্যালয়। উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তিনি হাফেজ সাহেব, তিনি মাওলানা সাহেব, আলহামদুলিল্লাহ তিনি হযরত মাওলানা আলহাজ, হজ করে এসেছেন, মাওলানাও হয়েছেন, স্কুলের প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছেন। তখন প্রথমে দেখে আমার মাথায় আসলো, এই যে এখন সবগুলো ইসলামী দল রাস্তায় রাস্তায় আন্দোলন করছে যে প্রতিটা প্রাইমারি স্কুলে আর কিছু পারো বা না পারো, অন্তত একজন করে বিশেষায়িত ধর্ম শিক্ষক দাও, একজন করে বিশেষায়িত ধর্ম শিক্ষক দাও। তো শিক্ষক যদি আসলে বাচ্চাদেরকে ধর্মের মূল বিষয় সম্পর্কে অবহিত করে, এই স্কুলের বাচ্চাগুলো জামানার ওমর, জামানার হামজা, জামানার খালেদে পরিণত হবে ইনশাআল্লাহ। কিন্তু ওরা তো চায় যে না, স্কুলের বাচ্চা এগুলো না হয়ে উল্টাটা হোক। এজন্য সারা জীবন চাইলো পাবলিকে ধর্ম শিক্ষক দাও, ভালো ধর্ম শিক্ষক দাও, আর দিয়ে দিল গানের শিক্ষক, চাইলো একটা দিয়ে দিল আরেকটা। অথচ বাচ্চাকে গান শেখাতে চায় কয়জন? আপনি এই মাহফিলে সবার খবর নেন না, যাদের বাচ্চা স্কুলে পড়ে প্রাইমারিতেই সারেগামা পাদানেসা শিক্ষক, এটা কয়জন চায় যে তার বাচ্চা তার সূচনাটাই এটা দিয়ে হোক? অথচ এরাই আবার পয়সা খরচ করে বাচ্চাকে আলিফ বা তাসা পড়ায়, পয়সা খরচ করে আলাদা হুজুর রেখে। অথচ স্কুলেই পড়েই যদি সে সুন্দরভাবে সূরা কেরাত শিখতে পারতো, বাপ মায়ের জানাজাটা শিখতে পারতো, কতই না ভালো হতো। এমন এক জামানে এসেছি, বাংলাদেশের সবচেয়ে সুদর্শন পুরুষ বলে যারা খ্যাত, তারাও নিজের বাপের জানাজাটা পড়তে পারে না। কি হবে এত শিক্ষিত হয়ে?
কি হবে এত ডিগ্রি নিয়ে, কি হবে এত কিছু দিয়ে? যেই বাবা এত কষ্ট করে মানুষ করলো, সেই বাপের জানাজাটাই পড়তে পারি না, কবর জিয়ারত কিভাবে করতে পারবে? রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরাটাও জীবনে জবান দিয়ে বের হবে কিনা, এটাও তো সন্দেহ আছে। আল্লাহ হেফাজত করুন। তা আমার নবীর দাম যদি সবচাইতে বেশি হয়, যখন নবীকে বের করে দিচ্ছে, পুরো এলাকা তছনছ হয়ে যাওয়া দরকার ছিল না? ছিল। কিন্তু কেন হলো না? যে অতীতের নবীদেরকে আল্লাহ বেশি মর্যাদা দিয়েছেন, আমার নবীকে কম দিয়েছেন এ কারণে? না রে ভাই, বরং আমার নবীর রহমত এখানে প্রকাশ পেয়েছে কিভাবে? আল্লাহ বলেন, কাতিলুহুম ইউআযিবহুমুল্লাহু বিআইদিকুম। অতীতে আল্লাহ আযাব দিতেন, কখনো জিবরিলের হাতে, কখনো মিকাইলের হাতে, কখনো ইসরাফিলের হাতে, আসমানি ফেরেশতাদের হাতে। ইয়া হাবিব, এখন থেকে আল্লাহ এই জালেমদেরকে আযাব দিবেন আপনাদের মুবারক হাতে। যার তার হাতে না, কার হাতে? আপনাদের মোবারক হাতে। বদরে আল্লাহ তাআলা আযাব দিলেন একদল কাফেরকে, উহুদে, খন্দকে, তাবুকে, হুনাইনে দিলেন। ফলাফল কি হলো? আগে ব্যাপকভাবে পুরো এলাকা তছনছ হয়ে যেত, একেবারে পুরো সলিল সমাধিতে পরিণত হতো। আর পরবর্তীতে নবী নিজেই যখন চিকিৎসা শুরু করলেন, হ্যাঁ এখনো ফেরেশতা আসে, তবে আগের মতো ফেরেশতা একা লড়াই করে না। আল্লাহর নবীর কমান্ড মেনে, নবীর সারিতে থেকে, নবীর অধীনে থেকে তারা জিহাদের ময়দানে সৈনিকের ভূমিকা পালন করে। ফলাফল কি হলো? অল্প কিছু ক্যান্সারের অপারেশন করা হলো, আর পুরো দেহ আলহামদুলিল্লাহ ইসলামের নূরে নূরানি হয়ে গেল। ওই তয়েফের বাসীও মুসলমান হয়ে গেল। এখনো যারা সৌদি যান, মক্কা মদিনা হজ উমরায় যান, কিন্তু আপনি তয়েফ দেখতে যান না এমন কয়জন আছে? এমনকি তয়েফের আবহাওয়া মাশাআল্লাহ, গরমের দিন যান, শীতের দিন যান, আপনি তয়েফে গেলেই যে মজা লাগবে আলাদা, যে সবসময় শান্তির সুবাতাস বইতে থাকে আলহামদুলিল্লাহ। তো এই তয়েফবাসী, মক্কাবাসী সবাই তো আল্লাহ রসুলের রহমত হওয়ার কারণে বাঁচতে পেরেছে, কারণ আল্লাহ তাআলা জিহাদের বিধান দেওয়ার কারণে এখন তাদেরকেই জিম্মাদারি দিয়েছেন, এখন থেকে অপারেশন হবে আপনাদের হাতে। এজন্য যেই আবু সুফিয়ান, আবু জাহাল মরার পরে যুদ্ধে নেতৃত্ব দিত, সেই আবু সুফিয়ান পরবর্তীতে সাহাবীতে পরিণত হয়ে গেল। এমনকি দেখেন না, আল্লাহ রসুল একদিন হাদিসে বললেন, তোমাদের সবার সাথে শয়তান আছে, সবার সাথে। ফেরেশতাও আছে, শয়তানও আছে। ফেরেশতা নেক কাজের আগ্রহ যোগায়, আর শয়তান গুনাহের উস্কানি দেয়, ইন্ধন যোগায়। এক সাহাবী কৌতূহল নিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথেও আছে? যেহেতু বললেন সবার সাথে আছে, এখন প্রশ্ন, ছাত্রদের ভেতরে তো অনেক প্রশ্ন থাকেই, আর কিছু কিছু এলাকার মানুষের প্রশ্ন আরো বেশি থাকে। যেমন এক হুজুর শোনালেন, যদি অমুক গাছের পাতা পানিতে পড়ে কুমির হয়ে যায়, যদি ডাঙ্গায় পড়ে তাহলে এটা হয়ে যায়। এখন এক শাগরেদ প্রশ্ন করলো, যদি হুজুর মাঝামাঝি পড়ে, অর্ধেক পানিতে অর্ধেক ডাঙ্গায়, তাহলে এই পাতা থেকে কি হয়? তো ছাত্রদের মধ্যে কৌতূহল থাকবে, স্বাভাবিক। তো আল্লাহ রসুলকে প্রশ্ন করলে, ইয়া রাসূলুল্লাহ, ঠিক আছে, বুঝলাম যে প্রত্যেকের সাথে ফেরেশতাও থাকে, শয়তানও থাকে, আপনার সাথেও শয়তান আছে, তাহলে ফেরেশতা আছে তো বুঝি, শয়তান আছে নাকি? আল্লাহ রসুল বললেন, হ্যাঁ আমার সাথেও আছে, তবে ও মুসলমান হয়ে গেছে। চিন্তা করেন, নবীর কাছে এসে শয়তান স্বাভাবিক কেউ না, নবীর কাছে এসে উল্টা মুসলমানই হয়ে গেছে। কি সোহবত আল্লাহ রসুলের মধ্যে রেখেছেন আল্লাহ, শয়তান পর্যন্ত তার সোহবতে যায় জান্নাত প্রাপ্ত হয়ে। তো এই যে এত শানওয়ালা আল্লাহ তাআলা তাকে বানালেন, জাহেরি শান, বাতিনি শান, কোথায় তার কমতি আছে? শুধু বাতিনি শান এমন না, এখনো যেমন অনেকে আছে, পীর মাশায়েখ আছেন, আল্লাহ তাআলা বাতিনি অনেক যোগ্যতা তাদেরকে দিয়েছেন, কিন্তু আমার নবী তো শুধুমাত্র বাতিনি যোগ্যতা না, জাহেরি প্লাস বাতিনি। আমার নবীর চাইতে বেশি সুন্দর এই পৃথিবীতে কেউ ছিল? এমনকি আমাকে বলেন, সবাই বলেন, ইউসুফ আলাইহিস সালাম বেশি সুন্দর ছিলেন নাকি মুহাম্মদুর রাসূলুল্লাহ বেশি সুন্দর ছিলেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বেশি সুন্দর ছিলেন। আর প্রমাণ কি? সাহাবী হাসান বিন সাবিত নবীকে বলছেন, নবীর জীবদ্দশায় বলছেন, নবীর জ্ঞাতসারে বলছেন, ওয়া আহসানা মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালা মিনকা লাম তালিদিন নিসাউ। প্রথমে বললেন, আপনার চাইতে বেশি সুন্দর কাউকে আমার দুই চোখ কখনো দেখেনি। এখন অর্থ তো এটা হতে পারে, আমার চোখ দেখেনি, বাকি থাকতেও পারে, সবাই কি আর আমি দেখেছি নাকি? আমার জীবনে আমি কয়জন মানুষকে দেখেছি? আমার দেখার বাইরেও মানুষ নাই, আছে। তা হাসান বিন সাবিত কয়জনকে দেখেছে? তিনি ওই জামানার বাঙালি দেখেছে, হিন্দুস্তানি দেখেছে, মার্কিনি দেখেছে? দেখে নাই। তিনি তো তার এলাকার যে মানুষগুলো আছে তাদেরকে দেখেছে। কিন্তু দ্বিতীয় বাক্যে গিয়ে তিনি বলছেন, আরে শুধু আপনার চাইতে সুন্দর কাউরে আমার চোখ দেখে নাই এমন না, বরং ওয়া আজমালা মিনকা লাম তালিদিন নিসাউ, আপনার চাইতে সুন্দর কাউকে কোন নারী কোনদিন জন্মই দেয় নাই।
জন্ম যদি না দেয় দেখার প্রশ্ন আসবে কোত্থেকে? নবীর জ্ঞাতসারে তিনি এটা বললেন। আল্লাহর নবীর সামনে যদি কোনো ভুল বলা হতো, কোনো অন্যায় হতো, নবী যে চুপ করে থাকতেন না, বরং নবী প্রতিবাদ করতেন। প্রতিবাদ করা তার জন্য ফরজ ছিল। এজন্য নবীর হাদিস কাকে বলে জানেন? শুধু নবীর কথাকে হাদিস বলে না, শুধু নবীর কাজকে হাদিস বলে না, শুধু নবীর গুণাবলীকে হাদিস বলে না, বরং যেই যেই ব্যাপার নবী জানার পরও, দেখার পরও, শোনার পরও চুপ থাকেন, চুপ, এটাকেও হাদিস বলে। কারণ আল্লাহর রাসূলের চুপ থাকাও শরীয়তের দলিল বটে, নীরবতা সম্মতির লক্ষণ। কোন ব্যাপার জানার পরে নবী যদি প্রতিবাদ না করেন, এটা শরীয়তের দলিল হয়ে যায়। এজন্যই তো আমরা যারা নবীর ওয়ারিস বলে নিজেদেরকে পরিচয় দেই, বাস্তবে থাকি বা না থাকি, নিজেদেরকে ওয়ারিসে নবী বলে পরিচয় দেই। আমাদের জন্য এটা কশ্চিন কালেও আমাদের জন্য শোভনীয় না, উচিত না, করণীয় না, শান না। সেটা হলো সমাজে কোনো অন্যায় হবে আর আমাদের মুখে তালা লাগানো থাকবে, এটা কোনো ওয়ারিসে নবী, কোনো আলেমের শান হতেই পারে না। কারণ আলেমরা যদি চুপ থাকে, এটা পাবলিকের জন্য দলিল হয়ে যাবে, দলিল। ইমাম আহমদ বিন হাম্বল বলেন, মানুষ যদি জ্ঞান অর্জন থেকে বিরত থাকে আর আলেমরা যদি চুপ করে থাকে, তাহলে হক পৃথিবীতে কিভাবে প্রকাশিত হবে? হয়তো মানুষকে জ্ঞান হাসিল করতে হবে, না হলে আলেমদেরকে প্রতিটা ব্যাপারে মুখ খুলতে হবে, তবেই না মানুষ হক জানতে পারবে। এজন্য অনেক সময় দেখা লাগে মানুষ বিরক্ত হয়, কি ব্যাপার, হুজুরেও দেখি কামড়া কামড়ে, হুজুরের কি দরকার হুজুরের ভুল ধরা? তো ডাক্তারের ভুল কে ধরবে? ইঞ্জিনিয়ার। ডাক্তারের ভুল কে ধরবে? প্রাইম মিনিস্টার। ডাক্তারের ভুল তো ভাই আরেক ডাক্তারই ধরবে, ইঞ্জিনিয়ারের ভুল তো আরেক ইঞ্জিনিয়ারই ধরবে। আলেমের লেবাস লাগিয়েও কেউ যদি ভণ্ডামি করে, কেউ যদি শিরিক বেদাত আমদানি করে, কেউ যদি চেতনা ব্যবসা শুরু করে, কেউ যদি হারাম রে হালাল হিসাবে প্রতিষ্ঠা করার চেষ্টা করে, তার বিরুদ্ধেও তো আলেমদেরকেই বলতে হবে। আর যদি বলেন না, নিজের জাতি হলেই বলা যাবে না, তাহলে নবীর জামানায়ও কিন্তু হক নবী একজন, ভণ্ড নবী দাঁড়িয়ে গিয়েছিল দুইজন। জানেন নাকি জানেন না? হক নবী কয়জন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর ভণ্ড নবী কয়জন? দুইজন। একজনের নাম মুসাইলিমা, লোকে বলে মুসাইলামা, ভুল উচ্চারণ, মুসাইলিমা। আর আরেকজন হলো আসওয়াদ, সংক্ষেপে এটা। আর ওদেরকে সবাই চেনে, একটারে চেনে মুসাইলিমা কাযযাব নামে। কাযযাব মানে হলো মিথ্যুক, ডাহা, মিথ্যাবাদী। ওর নামের অংশই হয়ে গেছে মিথ্যাবাদী। আর আসওয়াদকে চেনে আসওয়াদ আনাসি, অনেকে বলে আনসি, মূল উচ্চারণ আনাসি। এই দুইটা ভণ্ড নবীর মধ্যে আসওয়াদ আনাসিকে আল্লাহর নবী নিজের জীবদ্দশায় হত্যা করিয়েছেন, নিজে হত্যা করিয়েছেন। খালি মুখ দিয়ে জবাব দিয়েছেন তা না যে ও ভণ্ড, আমি দলিল দিয়ে বুঝাচ্ছি, ও ভণ্ড, আমি যুক্তি দিয়ে বুঝাচ্ছি না। আল্লাহ নবী তার এক সাহাবী ছিলেন যার নাম ফাইরুজ, বাংলা বইয়ে লেখা ফিরুজ, কিন্তু মূল নাম হলো ফাইরুজ। ফাইরুজ রাদিয়াল্লাহু আনহুকে চিঠি পাঠালেন, শোনো ফাইরুজ, তোমার এলাকায় এক ভণ্ড নিজেকে নবী দাবি করেছে, দাবি করেই শেষ না, সে তার অনুসারী বাড়াচ্ছে এবং এলাকার পর এলাকা দখল করছে। আর আগে দখলের সিস্টেম ছিল জোর জার, এখনো তো এমন। আগের কথা কি বলবেন, এখনো তো এমন, জোর যার মুল্লুক তার। দুদিন আগে অমুকের, দুদিন পর তমুকের, দুদিন আগে অমুকে চান্দা তোলে, দুদিন পর তমুকে চান্দা তোলে। চান্দা থাকবে পরম সত্য হয়ে, জাস্ট ব্যক্তি চেঞ্জ হবে, তার মানে থিম একই থাকবে, জাস্ট ওয়ালপেপার চেঞ্জ হতে থাকবে। যুবকরা যারা মোবাইল চালান বুঝেন তো, থিম একই থাকবে, জাস্ট ওয়ালপেপার চেঞ্জ হতে থাকবে, খাসলাত একই থাকবে, খালি ব্যক্তি চেঞ্জ হতে থাকবে। তা আল্লাহ রাসূল চিঠি পাঠালেন, ওই যে এলাকার পর এলাকা দখল শুরু করেছে, ওকে থামাও, ওকে দমাও, ওর ব্যাপারে তুমি অ্যাকশনে নামো। ফাইরুজ রাদিয়াল্লাহু আনহু চিঠি পেয়ে বুঝে ফেললেন আল্লাহ নবী তাকে আসলে কি করতে বলেছেন, কি করতে বলেছেন। আর নবী তো চাইলে বাহিনী পাঠাতে পারতেন, তো বাহিনী না পাঠিয়ে তাকে একাকী কেন বললেন? তার মানে কাজটা গোপনে করতে হবে, একাকী করতে হবে, একাকী ওরে খেলে দিতে হবে। এবার তিনি কৌশল শুরু করলেন, কিভাবে কি করা যায়। তিনি একটু তদন্ত করে জানলেন, ওই আসওয়াদ আনাসি এক এলাকা দখল করে, এলাকার সর্দারকে হত্যা করে তার বউকে জোর করে বিয়ে করে নিল, জোর করে বিয়ে করে নিয়েছে। আর যাকে জোর করে বিয়ে করে নিয়েছে তিনি এই সাহাবীর চাচাতো বোন। তিনি এবার ভাবলেন এটাই সুযোগ, কারণ জোর করে যদি স্বামীকে মেরে বউকে জোর করে বিয়ে করে, ওই বউকে কোনোদিন এই খুনির উপর দিল থেকে খুশি হতে পারবে? অস্ত্রের ভয়ে হয়তো সংসার করবে, অস্ত্রের ভয়ে হয়তো সে চুপ করে থাকবে, দিল থেকে কোনোদিন তাকে গ্রহণ করতে পারবে? ভালোবাসা তো আর অস্ত্র দিয়ে আদায় করা যায় না, ভালোবাসা তো আর অস্ত্র দিয়ে আদায় করা যায় না। যদি যেত
তাহলে সশস্ত্র যারা থাকে মানুষ তাদেরকেই বেশি ভালোবাসতো। অথচ সবচাইতে নিরীহ যারা এই বাংলাদেশে, তারা হলো ওলামায়ে কেরাম। সবচাইতে নিরীহ, হাতেও অস্ত্র নাই, গায়েও ট্রেনিং নাই, কিচ্ছু নাই, কিন্তু মানুষ তো তাদেরকেই সবচাইতে বেশি ভালোবাসে। আলহামদুলিল্লাহ, সন্দেহ আছে নাকি? তো এখন ওই যে কত ভালোবাসে, একটা উদাহরণ দিলে বুঝবেন। যেমন মনে করেন একজন আলেম, তার সাথে যদি রানিং কোন এমপিও বেয়াদবি করে, ধরেন মাহফিলের স্টেজে একজন আলেম ওয়াজ করছে আর একজন রানিং এমপি তার সঙ্গে বেয়াদবি করতে শুরু করেছে, আপনারা কি সে এমপির সালাম আলাইকুম দিবেন? মানে আসসালামু আলাইকুম তো দিবেনই না, অশুদ্ধ উচ্চারণ আসসালামু আলাইকুম এটাই দিবেন? ওটা তো দিবেনই না। সর্বনিম্ন হলো জুতা মারবেন, জুতার দাম 100ই হোক 500ই হোক, জুতার মায়া ত্যাগ করে জুতা মারবেন। আর সর্বোচ্চ ওইটা আমার বলা লাগবে না, ওইটা তো যা বোঝার বুঝেই নিতে পারেন। তাহলে যেখানে এমপি পর্যন্ত জুতার বাড়ি খায় কোন আলেমের সঙ্গে বেয়াদবি করলে, এখান থেকে কি প্রমাণিত হয় এমপি মন্ত্রীর ইজ্জত বেশি না ওলামায়ে কেরামের ইজ্জত বেশি? আলহামদুলিল্লাহ, এখনো পর্যন্ত ওলামায়ে কেরাম হলেন, তারা চাটাইয়ে হয়তো বসে থাকেন, ময়ূর সিংহাসনে না, কিন্তু তারা মানুষের দিলে রাজত্ব করেন, শুধু শরীরের উপরে না। ইমাম আবু হানিফা আরো 1000 বছর আগে চলে গেছেন, তাতে কি? আজও ইমাম আবু হানিফা যেই পরিমাণ মানুষের দিলে রাজত্ব করে, আমেরিকার প্রেসিডেন্টও এই পরিমাণ মানুষের দিলে রাজত্ব করে না। এটাই বাস্তবতা। তো এখন ফাইরুজ রাদিয়াল্লাহু আনহু ওই তার চাচাতো বোনকে খবর পাঠালেন যে আল্লাহ নবী তো আমাকে এমন বলেছে, আমি চাচ্ছি আসওয়াদ আনাসিকে কোনো একটা কঠোর শাস্তি দিতে, তুমি একমত আছো কিনা? বলল, ভাই আমার, আমি তো এটাই চাই। এই খুনি আমার স্বামীকে মেরেছে, আমাকেও জোর করে উপভোগ করছে, ভোগ করছে। তুমি যদি অ্যাকশনে যাও, আমি তোমার সাথে আছি, তোমাকে সর্বোচ্চ সাহায্য করব। তিনি বললেন, তাহলে তোমার সাথে আমি একটা প্ল্যান সাজাই। উভয় মিলে একটা প্ল্যান সাজালো। প্ল্যান অনুসারে এক রাতে, এই ঘটনাটা যতবার আমার স্মরণে আসে বেশ হাসি আসে, লাস্টের অংশে গিয়ে এক রাতে আসওয়াদ আনাসিকে অনেক বেশি পরিমাণে মদ খাওয়ালো। এমন নবী মাশাআল্লাহ মদও খায়, তবে মদের মাত্রাটা বেশি হলো। বউ তাকে প্রেমের সাগরে ডুবিয়ে মাত্রাটা একটু বেশি খাইয়ে ফেললো। এখন মদ খাওয়ার পর তো সুন্দর করে সেখানে ঘুমাচ্ছে, পুরো মাতাল হয়ে সেখানে বিছানায় পড়ে আছে। এদিকে তিনি একটা বিশেষ আওয়াজ করলেন, যেটা শুনে তার ভাই ফাইরুজ দূরে ওত পেতেছিলেন। তিনি টের পেয়েছেন যে মাতাল হয়ে গেছে, ও এখন বেহুশের মতো শুয়ে আছে। তিনি পেছন থেকে দেয়াল টপকে ঘরের ভেতরে ঢুকে গেলেন। ঘরে ঢুকেই আর কোনো কথা নাই, একটা খঞ্জর ছিল। খঞ্জর মানে হলো ছুরির মতো, কিন্তু দুই দিকেই ধার থাকে। খঞ্জরটা বের করে ওর গলায় ধরে গলাটা কেটে সেখানে গরুর মতো জবাই করে ফেললো। এখন গলা যদি কাটে আওয়াজ হয় না? কোরবানির দিন গরু জবাইয়ের সময় দেখেন না এক ধরনের আওয়াজ হয়। তো এখন ওরও যখন গলা কাটতে শুরু করেছেন, ভেতর থেকে আওয়াজ বের হচ্ছে। ওই যুগে তো আর আওয়াজ এত বেশি ছিল না, এখন তো মেশিনারিজ হওয়ার কারণে প্রচুর আওয়াজ। যদি দেখেন কারেন্ট নাই, দেখবেন রাতেও কিন্তু এক জায়গার আওয়াজ অনেক দূরে, অনেক দূর পর্যন্ত পৌঁছে যায়। তো ওর গলা যখন কাটা হচ্ছে, ওই যে ভেতর থেকে আওয়াজ বের হচ্ছে, যারা বাইরে নাইট গার্ড ছিল, প্রহরী ছিল, তারাও টের পেয়ে গেল ভেতরে কিছু একটা হচ্ছে। তারা দৌড়ে আসলো, কি হচ্ছে কি হচ্ছে? তো এখন তাদের নবী আবার তাদের বাদশাহ, তার স্ত্রী তো নির্ভরযোগ্য, বিশ্বস্ত। তিনি বাইরে এসে বললেন, আরে কিছু না, আর নবিয়্যু ইউহা ইলাই, নবীর কাছে ওহী আসছে। ওহী আসলে আওয়াজ তো একটু হতেই পারে। ওহী ডাউনলোড হচ্ছে এত উপর থেকে, একটা আওয়াজ হবে না? হালকা পাতলা তো হতেই পারে, ব্যাপার না, তোমরা মাথা ঠান্ডা রাখো, তোমরা গিয়ে ডিউটি করতে থাকো। তারাও বিশ্বাস করলো, আচ্ছা নবীর স্ত্রী যেহেতু বলেছে, নাউযুবিল্লাহ, ভণ্ড নবীর স্ত্রী যেহেতু বলেছে, সত্যই তো বলেছে। এদিকে ফাইরুজ রাদিয়াল্লাহু আনহু কল্লাটা কেটে আলাদা করে নিয়ে গেলেন নবীর কাছে। আল্লাহ রাসূল তাকে জান্নাতের সুসংবাদ শুনিয়ে দিলেন। তাহলে এই যে নবীর জামানায় একটা আসওয়াদ আনাসি ভণ্ডার, আর একটা ছিল মুসাইলিমা কাযযাব, যার ব্যাপারেও নবী অ্যাকশনে যেতে চেয়েছিলেন। পরবর্তীতে সেই মিশন সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু আনহু পূরণ করেছিলেন। এবং সাহাবী ওয়াহশী, যিনি নিজ হাতে নবীর আপন চাচা হামজাকে হত্যা করেছিলেন, তার দিলে বড় কষ্ট ছিল, দিলে বড় দুঃখ ছিল। কারণ তিনি মুসলমান হওয়ার পরও নবী বলেছিলেন, ওয়াহশী তুমি আমার সামনে আসবা না, তোমাকে দেখলেই আমার শহীদ চাচার কথা মনে পড়ে যায়। তুমি যে নির্মমভাবে আমার চাচাকে হত্যা করেছো, এরপর আমার চাচার লাশকে 70 টুকরা করা হয়েছে। আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা আমার চাচার বুক চিরে কলিজা বের করে চিবিয়ে খেয়েছে। এই দৃশ্য যতবার আমার মনে আসে, আমি তখন দিল থেকে বড় কষ্ট আসে। তো কোন উম্মতির ব্যাপারে নবীর দিলে যদি কষ্ট আসে, ওই উম্মতির জিন্দেগি যাবে বরবাদ হয়ে। এজন্য তুমি মুসলমান হয়েছো, সাধুবাদ জানাই। তোমাকে আমি মুসলমান হিসেবে স্বীকৃতিও দেই, কিন্তু এই মুখটা নিয়ে তুমি আমার সামনে আসবা না, দূরে থাকো, এতেই তোমার জন্য কল্যাণ হবে। ওয়াহশীর দিলে বড় কষ্ট ছিল। আল্লাহকে বলেছিল, আল্লাহ তোমার নবী সবচাইতে আপনজনকে হত্যা করলাম, নবীর দিলে সবচাইতে বড় কষ্ট দিলাম, তুমি আমাকে সুযোগ দিলে তোমার নবী সবচাইতে বড় দুশমনটাকেও নিজ হাতে হত্যা করব। আল্লাহ তার ওয়াদাকে পরিপূর্ণ করেছিলেন। এই ভণ্ড নবী মুসাইলিমা কাযযাবকে নিজ হাতে হত্যা করেছিলেন।
তাহলে এই যে নবীর জামানায় দুইটা ভণ্ড নবী দাঁড়ালো, এই যুগে সুশীল আর প্রগতিশীলতা থাকলে বলতো কি রে, নিজ জাতি ভাইয়ের বিরুদ্ধে কথা বলে কিভাবে, এই তো সব ঐক্য শেষ হয়ে যাচ্ছে। ঐক্য মানে হলো এবার ভণ্ডগুলোরও মাথায় তুলে নাচতে হবে, ওদের ব্যাপারে মুখের মধ্যে তালামের রাখতে হবে। আজকাল ওলামায়ে কেরাম কোনো ভণ্ডামির বিরুদ্ধে প্রতিবাদ করলে এক শ্রেণীর মানুষ ঐক্য গেল রে বলে তেরে আসে না। ঐক্য ঠিক রাখা দরকার, কিন্তু ঐক্যকে হকের উপর হয় না বাতিলের উপর হয়? আরে বলেন না, শুধু ঐক্য বলতে রাজনীতির দিকে মাথা ঘুরায়েন না, যে কোনো ক্ষেত্রে ঐক্য কি হকের উপর হয় না বাতিলের উপর হয়? এই যে সবাই এখানে বসলাম দিনের কথা শুনতে, মাশাআল্লাহ ঐক্যবদ্ধ পরিবেশ, কিন্তু এখানে যদি একটা কনসার্টের আয়োজন করি আর বলি হুজুরদেরও আসতে হবে সামাজিক ঐক্য ঠিক রাখতে হলে, না হলে হুজুররা তো আলাদা দল হয়ে গেল। যেমন মাহফিলে সবাই যায়, হুজুরও যায়, পাবলিকও যায়, গানের মাহফিলেও গানের কনসার্টেও সবাই আসতে হবে, হুজুরও আসবে পাবলিকও আসবে, তবেই সামাজিক ঐক্য ঠিক থাকবে। এই কথা সমর্থনযোগ্য হবে? আর সমর্থনযোগ্য হবে? আমার নবীর বিরুদ্ধে কুরাইশ সবচাইতে বড় অপবাদী ছিল এটা, সে তো ঐক্য ঠিক রাখছে না, জাতিকে আলাদা করে ফেলছে, আলাদা করে ফেলছে, কিছু মানুষ আলাদা হয়ে যাচ্ছে। এমনকি ওমর সবচাইতে বেশি নির্যাতন করতো মুসলমান হওয়ার আগে। কেন? ওমরের যুক্তি ছিল এটা, কিছু লোক কেন আলাদা হবে, তাদেরকে আলাদা হতে দেওয়া যাবে না, পিটাইয়া হলেও এক রাখতে হবে। আল্লাহ হেফাজত করুন। এজন্য মাথায় রাখবেন এটা, বাতিলের বিরুদ্ধে যদি চুপ থাকা হয় সেটা শরীয়তের দলিল হয়ে যাবে। তো ওই যে মনে আছে নবীকে বললেন যে আপনার চাইতে সুন্দর কাউকে কোন নারী জন্ম দেয় নাই, মনে আছে তো? আল্লাহ নবী এটা জানার পর তিনি উল্টা খুশি হয়ে দোয়া দিলেন, হে আল্লাহ, এই কবি হাসান বিন সাবেতকে জিবরিল আমিনের দ্বারা শক্তিশালী করো। তার মানে নবী কি এটা মেনে নিলেন না অস্বীকার করলেন? মেনে নিলেন, যেহেতু দোয়া দিয়েছেন। তার মানে হাদিসের আলোকে আমরা বলতে পারি আল্লাহর নবী ইউসুফ নবী কেন দুনিয়ার সব মানুষের চাইতে বেশি সুন্দর ছিলেন, তার চাইতে সুন্দর কাউকে কোন নারী কখনো জন্মই দেয় নাই। তাহলে জাহিরি লাইনও কামেল, বাতিল লাইনও কামেল। জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন, পূর্ণিমার রাতে নবীর কাছে গেলাম, আল্লাহ রাসূল ঘরে ছিলেন না বাইরে ছিলেন। হঠাৎ করে আমি কি অবাক, আকাশে মেঘ ছিল না, পূর্ণিমার চাঁদ দেখা যাচ্ছিল। আমি কি একবার তাকাই নবীর দিকে, আবার তাকাই পূর্ণিমার চাঁদের দিকে, আবার তাকাই নবীর দিকে, আবার তাকাই পূর্ণিমার চাঁদের দিকে, বারবার শুধু আমি দৃষ্টিকে সরাচ্ছিলাম। আমি প্রথমে বুঝে উঠতে পারছিলাম না আকাশের চাঁদটা বেশি সুন্দর না আমার নবী বেশি সুন্দর। তিনি বলেন, এরপর আমার দিলে সাক্ষ্য দিল, আরে চাঁদ, আমার নবী তোমার চাইতেও বেশি সুন্দর। সাহাবী সত্য বলেছেন না মিথ্যা বলেছেন? এমনকি শুধু সৌন্দর্য একটা হলো গায়ের রং সাদা হলেও সুন্দর হয়, কিন্তু আল্লাহ রসুলকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা তো এমন সৌন্দর্য মণ্ডিত বানিয়েছিলেন, খালি শুধু দৈহিকভাবে সাদা সুন্দর বিষয়টা এমন না, বরং প্রতিটা অঙ্গের সঙ্গেও আল্লাহ তাআলা বিভিন্ন মুজিজাকে সম্পৃক্ত রেখেছিলেন। আমার নবী সাইজে অতি লম্বা ছিলেন না, আমাদের অনেকে আছেন অনেক লম্বা 6 ফিট প্লাস, কিন্তু আল্লাহর হাবিব তিনি সবার চাইতে বেশি লম্বা ছিলেন না। আপনি শামাইলের কিতাব খুললে দেখবেন নবীজি ছিলেন মাঝামাঝির চাইতে একটু উপরে, মাঝামাঝি না পুরা, কিন্তু মাঝামাঝির চাইতে একটু উপরে। কিন্তু মাঝামাঝির চাইতে যদি উপরে হয় তাহলে সাহাবীদের মধ্যে অনেকে ছিল না যারা সাইজে নবীর চাইতে লম্বা ছিল, নাকি ছিল না? অবশ্যই ছিল। কিন্তু আপনি হাদিসের কিতাব খুললে দেখবেন নবী যখন হাঁটতেন, আর আল্লাহ নবীর হাঁটার স্টাইল কি ছিল জানেন? আল্লাহ নবী কখনো আমাদের মতো নেতাগিরি দেখায় হাঁটতেন না, যে নেতা সামনে কর্মীরা পেছনে, পীর সামনে মুরিদরা পেছনে, উস্তাদ সামনে শাগিরদরা পেছনে। বরং আল্লাহ নবীর হাঁটার সিস্টেম ছিল, আল্লাহ নবী কিছু সাহাবীকে ডানে রাখতেন, কিছু বামে, কিছু সামনে, কিছু পেছনে, আলাদা করে যাতে তাকে নজরে না আসে, বরং সকলের সঙ্গে মিশে একভাবে যেতেন। এবং হাঁটার সময় বুক ফুলিয়ে হাঁটতেন না, বরং মানুষ যখন টিলা থেকে যখন নামে তখন একটু সামনের দিকে ঝুঁকে থাকে না? আল্লাহ রসুলের হাঁটাটাও ছিল এমন, যখন তিনি হাঁটতেন মনে হতো যেন তিনি কান্নামা ইয়ানহাত্তু মিন সাবাব, যেন তিনি কোন উঁচু জায়গা থেকে নামছেন, একটু সামনের দিকে ঝুঁকে থাকতেন। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাঁটতেন, মুজিজাটা দেখেন, নবীর মাথা সবার উপরে দেখা যেত। ওই লম্বা লম্বা সাহাবীদের মাথাও যতটুকু দেখা যেত, নবী যখন হাঁটতেন তার মাথা তাদের উপরে দেখা যেত। কিভাবে সম্ভব আমাকে বুঝান, বিজ্ঞান দিয়ে বুঝান না। সাইজে তার চাইতে লম্বা অনেকে আছে, কিন্তু হাঁটলে তার মাথাটাই সবার উপরে নজরে পড়ে। কিভাবে সম্ভব? কোন দেশের বিজ্ঞান দিয়ে বুঝাবেন আমাকে, বুঝান না। দূর থেকে নবীর দিকে তাকালে মনে হতো তার নাকটা মনে হয় একটু লম্বা, অনেকের নাক থাকে না লম্বা, দূর থেকে তাকালে মনে হতো একটু লম্বা কিনা, কাছ থেকে গেলে দেখা যেত সুবহানাল্লাহ, আল্লাহ নবীর নাকে যে সবসময় একটা নূর চমকাচ্ছে, এটা যে কোনো মানুষ কাছে গিয়ে তাকালেই বুঝতে পারতে স্পষ্টভাবে।
তার মানে নাকের সাইজ লম্বা এমন না, নাক পারফেক্ট, কিন্তু ওই নাকের মধ্যে যে একটা নূর আছে, এটা যে কেউ, তার পিএইচডি হোল্ডার হওয়া লাগবে না, যে কেউ তাকালেই বুঝতে পারতো এই নূর ছিল নবীজির বিশেষ শান। যেমন মেঘ ছায়া দিত, আল্লাহ রাসূলের বিশেষ শান, এগুলো বুঝতে তো পিএইচডি করা লাগে না। এমনকি নবীর সবকিছু নিয়ে আপনি চিন্তা করেন না, বলতে চাইলে রাত শেষ হবে, আলোচনা শেষ হবে না। নবীজির চেহারা, আল্লাহ রাসূল হিজরত করে গেলেন মক্কা থেকে মদিনায়, যেই মাত্র মদিনায় ঢুকলেন সবাই দেখতে বের হলো, এই শোন শোন নবী এসেছে। এখন মুসলমানও যায়, ইহুদিও যায়, সবাই যায়। এক ইহুদি পণ্ডিত যার নাম আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু আনহু, তিনি বলেন, সাইড দেন, আরো কারো জরুরত থাকলে মাঝখানে মাঝখানে হলে কথায় ব্যাঘাত হয়। জরুরত থাকতেই পারে, মানুষ তো, জরুরত থাকতেই পারে, মানুষ তো, সমস্যা নেই। আর কারো জরুরত আছে থাকলে আমি সময় দিচ্ছি, সমস্যা নেই। জরুরত থাকতে পারে মানুষ হিসাবে, এতে আমি কোনো দোষের কিছু দেখি না। এশার আজানের আগে মোতায়েন সাহেব আমাকে হাদিয়া পকেটে দিয়ে দিয়েছে, এমন না বয়ান লম্বা হলে হাদিয়া বাড়বে, বুঝেন নাই? বয়ান লম্বা হলে হাদিয়া বাড়বে এমন ব্যাপার নেই। আমি যদি ওই হাদিয়া পাওয়ার পর আস্তে করে চলেও যেতাম, সমস্যা নেই, যা পাওয়ার পেয়েই তো গিয়েছি, কষ্ট করে বয়ান করার কি দরকার আছে? তো লম্বা বয়ান করলে আমার তো কষ্ট হবে, অবশ্যই হবে। কষ্ট হচ্ছে না আমার? আমি তো 1 সেকেন্ড পানি খাওয়ার বিরতিও নেই না, দেখেছেন? পানি খেতে, চা খেতে, অথবা সবাই বলেন লা ইলাহা, এরপর 10 মিনিট নিজে একটু নিজে জরুরত ছাড়তে দেখেছেন কখনো? আমার তো লম্বা করে আমার ব্যক্তিগত লাভ নেই, বরং আমার লস মানে হলো কষ্ট হবে, এই দিক থেকে লস। লাভ আছে আখিরাতের লাভ, দুনিয়ার বিবেচনায় লাভ না। তাহলে কি লম্বা করা উচিত না এখানে শেষ করা উচিত? আচ্ছা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মক্কা থেকে হিজরত করে মদিনা শরীফে প্রবেশ করলেন। ইহুদি পণ্ডিত আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেই কয়জন ভাই দাঁড়িয়ে আছেন বসে যান, যেই কয়জন ভাই দাঁড়িয়ে আছেন বসে যান। আপনারা বসলে ইনশাআল্লাহ মজলিসটা আরো সুন্দর হবে। আর দাঁড়িয়ে থাকা তো আপনাদের জন্য কষ্টকর, জরুরত থাকলে তো বসা থেকে ওঠা যাবে, এমন না যে দাঁড়িয়ে থাকলে সেখান থেকে যাওয়া যায়, বসা থাকলে যাওয়া যায় না। বসে যান, কষ্ট করে বসে যান। আর না হলে আমিও দাঁড়িয়ে যাই, দাঁড়িয়ে ওয়াজ করি, সমস্যা নেই। সবাই একরকম থাকলে জিনিসটা সুন্দর। আর কেউ দাঁড়ানো, কেউ বসা, কেউ শোয়া, কেউ খাচ্ছে, কেউ ঘুমাচ্ছে, এটা অসুন্দর। সব একরকম থাকাটা মজলিসের আদব, সুন্দর। তো যাই হোক, আমি 5 মিনিটে আলোচনা শেষ করে দিচ্ছি ইনশাআল্লাহ। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনায় প্রবেশ করলেন। নবীজির চেহারা মোবারক দেখেই আব্দুল্লাহ বিন সালাম মন্তব্য করলেন, তিনি তখন ইহুদি, জানাতেন ইহুদি পণ্ডিত। নবীজির চেহারা দেখেই তিনি বলে ফেললেন, ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, ইন্নাহু লাইসা বিওয়াজহি কাযাব, এই চেহারা কোনো মিথ্যাবাদীর চেহারা হতেই পারে না। চেহারা দেখেছেন, কোনো ওয়াজ শোনেন নাই, কোনো বয়ান শোনেন নাই, চেহারা দেখেছেন, চেহারা দেখেই বলছেন এই চেহারা কোনো মিথ্যাবাদীর চেহারা হতেই পারে না। তাহলে কি ছিল চেহারার মধ্যে? চেহারা দেখলে ইহুদি পণ্ডিত বুঝে ফেলে। এমনকি সবাই গল্প জানেন, ছোটবেলায় নবীর চাচা ব্যবসায়ী কাজে নবীকে সঙ্গে নিয়ে যাচ্ছিলেন, পরবর্তীতে বুহায়রা রাহিবের পরামর্শে নবীকে আবার পাঠিয়ে দিয়েছিলেন। কেন? শুধুমাত্র এই ভয়ে, যদি তাকে নিয়ে যান ইহুদিদের এলাকায়, ওই বাচ্চা বয়সে তাকে দেখে চিনে ফেলবে, আর চিনলে যে কোনো মূল্যে হত্যা করে ফেলার জন্য সর্বোচ্চ চেষ্টা চালাবে। সুতরাং নবীকে হেফাজত করতে চাইলে দূরে রাখতে হবে। তো যখন ওহী আসা শুরু হয় নাই, তখনই তার চেহারা দেখলে ইহুদিরা চিনে মারার প্ল্যান করবে, এই ভয় পেয়েছেন। এবং এর ভবিষ্যৎবাণীর কারণে তার চাচাও পর্যন্ত তার ব্যাপারে সতর্ক হয়েছেন। তো বলার ইচ্ছা ছিল সবগুলাই, নবীর চেহারার মুজিজা, হাতের মুজিজা, আঙ্গুলের মুজিজা, দিলের মুজিজা, পায়ের মুজিজা, সবগুলো নিয়ে মোটামুটি বলতে চাইলে লম্বা আলোচনা হবে, সেদিকে আমি আর যাচ্ছি না। তো বলছিলাম, আল্লাহ রাসূলের আদর্শ রহমতের আদর্শ কিনা? যেই নবীকে আল্লাহ রহমত বানালেন তার আদর্শ তো রহমতের আদর্শ। সুতরাং আমরা যদি বাঁচতে চাই, আমরা যদি মুক্ত হতে চাই, আমরা যদি পৃথিবীতে এবং পরকালে উভয় জাহানে আমরা যদি ইজ্জত পেতে চাই, তরিকা কিন্তু একটাই, সেই তরিকা হলো রহমতের নবীর রহমতের তরিকা। কারো কোনো সন্দেহ আছে? আল্লাহ রাসূল এজন্য বলেন, তোমাদেরকেও ইমানদারি হবে না, ইমানদারি হবে না যতদিন না নিজের খেয়াল খুশি আমার আদর্শের অনুগামী হবে। ওর খেয়াল খুশি বাদ, আমার আদর্শটাই চূড়ান্ত হবে। আজকের যুগে সেকুলারিজম আর ইসলামের দ্বন্দ্বটাই এখানে। সেকুলারিজম বলে
বলে মানুষের আইনে চূড়ান্ত, মানুষের চাওয়াই চূড়ান্ত। মানুষ চেয়েছে তাই বাংলাদেশে পতিতালয়ে লাইসেন্স দিয়ে রাখা হয়েছে, মানুষ চেয়েছে বিড়ি সিগারেটের গায়ে লিখে দিবে এতে ক্ষতি আছে, তারপরও বিক্রি অবাধে চলবে। মানুষ চেয়েছে তাই দেশের মধ্যে সকল অশ্লীলতা অপকর্ম চলছে। মানুষ যা চাইবে তা হবে, কারণ এখানে মানুষকেই খোদা মেনে নেওয়া হয়েছে। অথচ ইসলামের মূল কথাই হলো নিজের খেয়াল খুশি ছেড়ে দিতে হবে আল্লাহ রসুলের আনিত দ্বীনের সামনে। ইসলাম মানেই হলো সারেন্ডার, আত্মসমর্পণ। আল্লাহ যা বলেছেন তার সামনে সঁপে দেব নিজেকে। আজকাল দেখেন না, কোন নেতা প্রকাশ্যে পর্যন্ত বলে শরীয়তের আইন মানি না, বলে না। কেউ বলে সেকুলার নাম লাগিয়ে, কেউ তো আজকাল ইসলামের নাম ব্যবহার করেও বলার সাহস পায় না শরিয়া চাই, বরং বলে আমরা আবার কবে শরিয়া চাইলাম, নাউযুবিল্লাহ মিন যালিক। অথচ শরিয়া না চেয়ে কেউ মুসলমান হতেই পারে না, হওয়ার কোনো সুযোগ থাকতেও পারে না। এমনকি যারা বলে শরিয়া মানি না তারাও মানতে বাধ্য, কারণ বিয়েটা করেছিল কিভাবে, মরার পর তোমাকে শোয়ানো হোক কিভাবে চাও তুমি বলো না আগে। কারো বিয়েতে যদি এই শরিয়তের আইনে বিয়ে না হয়, মানুষ তো ওকে থুথু দেবে, সমাজ কখনোই তাকে গ্রহণ করবে না। মরার পর যদি শরীয়তের সিস্টেমে তাকে বিদায় না দেওয়া হয়, জানাজা হয় নাই, কাফন দাফন হয় নাই, এমনি নিয়ে ফেলে দিয়েছে, সারা জীবন তো মানুষ বাঁকা চোখে তাকাবে ওর কবরটা, ওর সমাধিটার দিকে, ওর আত্মীয় স্বজনকেও চিনাবে, ওর বাচ্চারে চিনাবে, এটার চিনস নাই, ওই যে ওর বাপ হলো এটা যেটা জানাজাও হয় নাই, সারা জীবন বলবে। তো শরীয়তের বাইরে যাওয়ার সুযোগ কোথায়? শরীয়ত তো মানি আমরা, কিন্তু হালত হয়েছে এমন ব্যক্তিগত জীবনের অধ্যায়ে শরীয়ত মানি, রাষ্ট্রীয় ক্ষেত্রে শরীয়তের নাম উঠলেও গায়ে চুলকানি ওঠে। ওইখানে কেমন যেন খোদা হয়ে গেছে আরেকজন, মসজিদের খোদা একজন, রাজনীতির খোদা আরেকজন। আল্লাহ মাফ করুন, হেফাজত করুন আমাদেরকে। সুতরাং নবী যাকে জাহেরি লাইনও আল্লাহ কামেল বানিয়েছেন, বাতিনি লাইনও কামেল বানিয়েছেন, তার আদর্শ পূর্ণাঙ্গ ভাবে আঁকড়ে ধরবেন তো ইনশাআল্লাহ, আর লাস্ট বার্তা আমার সেটা হলো, সেই নবীর জিন্দেগির বড় একটা আদর্শ হলো বিভক্ত জাতিকে ঐক্যবদ্ধ করা। কিভাবে? হকের উপরে। বিভক্ত জাতিকে ঐক্যবদ্ধ করা হকের উপরে। আর আমাদের আদর্শ হয়ে গিয়েছে ঐক্যবদ্ধ জাতিকেও যথাসম্ভব বিভক্ত করার চেষ্টা করা, যারা ঐক্যবদ্ধ আছে এদেরকেও বিভক্ত করার চেষ্টা করা। যেমন এখন কি মাস? রবিউল আউয়াল মাস। আল্লাহ রসুলকে নিয়ে সবচাইতে বেশি আলোচনা হয় না বাংলাদেশে রবিউল আউয়াল আসলে? তো যেই মাসে আল্লাহর নবীর আগমন হলো, হিজরত হলো, ওফাত হলো, ওই মাসেও দেখবেন নবীর উম্মতের মধ্যে ভাগাভাগি করা হয়, তাও নবীর নাম লাগিয়ে। নবীর নাম লাগিয়ে গালি দিবে নবীর ওয়ারিসকে, নবীর নাম লাগিয়ে মিডল ফিঙ্গার দেখাবে দেশের শ্রেষ্ঠ মাদ্রাসাকে, নবীর নাম লাগিয়ে মারামারি হবে, রক্তারক্তি হবে, হতাহত হবে আল্লাহ নবীর নাম লাগিয়ে। নাউযুবিল্লাহ। যেই নবীর আদর্শ ছিল বিভক্ত জাতিকে ঐক্যবদ্ধ করা, ওই নবীর নামে যদি আরো বেশি বিভক্তি করা হয়, এর চাইতে বড় দাজ্জালিপনা দুনিয়াতে কি হতে পারে? তো এখন বলবেন ঐক্যবদ্ধ হব কিভাবে? হর মাসালাগুলো সহজ, আজকে বলার ইচ্ছা ছিল লম্বা ভাবে বলবো না। যেমন ছোট দুইটা উদাহরণ দিই। 1 নম্বর উদাহরণ হলো, একদল মনে করেন, একদল দুই দল, একদল দাবি করছে নবী গায়েব জানেন, আর একদল নবী গায়েব জানেন না। দল হলো কয়টা? এখন ঐক্যবদ্ধ করবেন কিভাবে? সিম্পল, বোঝাতে যাব না, বোঝাতে গেলে লম্বা আলোচনা লাগবে। এক বাক্যে সমাধান হয়ে যাবে। সেটা কি? আল্লাহ নবীকে যা কিছু জানিয়েছেন নবী সব জানেন, আল্লাহ নবীকে যা জানান নাই নবী এমন কিছু নিজের থেকে জানেন না। ব্যাস শেষ। তোমার বাক্যও লাগবে না, তোমার বাক্যও লাগবে না, তোমার বাক্য পকেটে রাখো, তোমার বাক্য পকেটে রাখো, আমার বাক্যটা মাথায় ঢুকাও। আল্লাহ নবীকে যা কিছু জানিয়েছেন নবী সব জানেন, আল্লাহ নবীকে যা জানান নাই নবী এমন একটা জিনিসও নিজের থেকে জানেন না। জ্ঞানের মালিক, জ্ঞানের নিয়ন্ত্রক আল্লাহ। আল্লাহর জ্ঞান অসীম, তার কোনো সীমা পরিসীমা নাই। আর সমস্ত মাখলুক, নবী রাসূলদের জ্ঞান সসীম, সমস্ত মাখলুকের জ্ঞান সসীম, এর অবশ্যই সীমা আছে। আল্লাহর জাতের সীমা নাই, আল্লাহ সিফাতের সীমা নাই, নবীদের গুণের অবশ্যই সীমা থাকবে, কারণ নবীরাও আল্লাহর সৃষ্টি, আল্লাহর মাখলুক। দ্বিতীয়ত, আল্লাহর জ্ঞান নিজস্ব, কারো দান না। আল্লাহরে আবার দান করবে কে? আল্লাহর জ্ঞান নিজস্ব, তো নবীর জ্ঞান নিজস্ব না। নবীর জ্ঞান কার দান? আরে কার দান? আল্লাহর দান। আল্লাহ যা জানিয়েছেন জানেন, আল্লাহ যা জানান নাই জানেন না। বেশ শেষ। এক বাক্যে সমাধান। একদল বলবে আমরা সাহাবীদেরকে, নবীর উদাহরণ দিলাম, সাহাবীদেরকে হকের মানদণ্ড মানি, আর একদল বলবে হকের মানদণ্ড মানি না। এটা নিয়ে তো এখনো বাংলাদেশে বিতর্ক চরমে। একদল বলবে মেয়ারে হক মানি, একদল বলবে মেয়ারে হক মানি না। এক বাক্যে সমাধান। সেটা হলো, আল্লাহ কোরআনে সূরা বাকারায় বলেছেন, লোকেরা যদি সেভাবে ঈমান আনে যেভাবে তোমরা সাহাবীরা ঈমান এনেছো, লোকেরা যদি সেভাবে ঈমান আনে যেভাবে তোমরা সাহাবীরা ঈমান এনেছো, তবেই তারা হেদায়েত প্রাপ্ত হবে। সূরা বাকারায় আল্লাহ আয়াতে স্পষ্ট জানালেন, ঈমান হতে হবে কাদের? ঈমানের মতো।
আরে বলেন না, কাদের ইমানের মতো? সাহাবীদের ইমানের মতো। এই গেল আয়াত। হাদিসে আসেন, নবী বললেন আমার উম্মত 73 দল হবে, 72টাই জাহান্নামী, মাত্র 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 একটা জান্নাতি। কারা জান্নাতি? নবী বললেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, যাদের আদর্শ হবে আমার আদর্শ এবং আমার সাহাবীদের আদর্শ। কয় আদর্শের কথা বললেন? কয় আদর্শের কথা বললেন? দুইটা। এজন্য আমাদের নামের মধ্যেও দুইটা আছে, আহলে সুন্নাত ওয়াল জামাত। সুন্নাত মানে কার আদর্শ? আল্লাহ রসুলের আদর্শ। জামাত মানে কোন জামাত? সাহাবীদের জামাত। তাহলে সুন্নাত, আহাল মানে ধারক বাহক। আমরা ধারক বাহক কিসের? দুই জিনিসের। এক জিনিসের না, কয় জিনিসের? দুই জিনিস। এক নম্বরে নবীর আদর্শের, দুই নম্বর সাহাবীদের জামাতের আদর্শের। কেউ যদি অস্বীকার করে তার তো এই নাম ব্যবহার করেই বৈধ হবে না। তাহলে এবার আসেন, সাহাবীরা ইমানের মডেল বললেন কে? তো এবার মাপকাঠি, মানদণ্ড, মেয়ার সব শব্দ রাখেন, পকেটে রাখেন। এবার আমার শব্দ শোনেন। সাহাবায়ে কেরাম ঈমানের ক্ষেত্রে, আমলের ক্ষেত্রে, দ্বীনের ক্ষেত্রে, শরীয়তের ক্ষেত্রে, হক এবং হক্কানিয়তের ক্ষেত্রে আমাদের মডেল, আমাদের আদর্শ, আমাদের আইকন। মানো নাকি মানো না? ক্লিয়ার বলো। কোনো তৃতীয় জবাব নাই, হা বা না। তুমি মানো নাকি মানো না? ক্লিয়ার বলো। তারা আমাদের মডেল, মানো কিনা? যদি বলে মানি না, তাহলে কোরআনের এই আয়াত তুমি অস্বীকার করেছো, নবীর এই হাদিস তুমি অস্বীকার করেছো। আহলে সুন্নাত ওয়াল জামাত, এই ওয়াল জামাত শব্দ তোমার নাম থেকে তুমি নিজে কেটে দিয়েছো। সুতরাং নিজেকে হক্কানি পরিচয় দেওয়ার অধিকার হারিয়ে ফেলেছো। আর যদি বলো মানি, ব্যাস ওই মেয়ে আর শব্দ নিয়ে ইখতিলাফের কোনো দরকার নাই। কেউ যদি বলে রাইস খাই না তবে ভাত খাই, ফিশ খাই না তবে মাছ খাই, মিট খাই না তবে গোশত খাই, বলবো মাশাআল্লাহ। ইংলিশ খাও না বাংলা খাও, মাশাআল্লাহ। একটা খেলেই চললো। বৃক্ষ তোমার নাম কি? বৃক্ষ তোমার নাম কি? ফলে পরিচয়। কেউ যদি বলে মেয়ারে হক নিয়ে হুজুর আমার চুলকানি আছে, অনেকের অনেক খাবারে চুলকানি থাকে, এটা খাবারের দোষ না, তার নিজের দোষ। গরু খেলে চুলকায়, এটা গরুর দোষ। আরে ডিম খেলে চুলকায়, ডিমের দোষ। হাঁস খেলে চুলকায়, চিংড়ি খেলে চুলকায়, এটা হাঁস আর চিংড়ির দোষ না, এটা তার নিজস্ব দুর্বলতা। বাদুর সূর্যের আলো দেখতে পায় না, চামচিকা সূর্যের আলো দেখতে পায় না, এটা সূর্যের দুর্বলতা না, এটা ওর নিজের চোখের দুর্বলতা। তো তোমার যদি শব্দ শুনলে চুলকায়, ঠিক আছে, বাদ দাও, শব্দ নিয়ে বিষয় না, মূল হাকিকত নিয়ে বিষয়। বৃক্ষ তোমার নাম কি? ফলে পরিচয়। কেউ যদি বলে আমি আকীদা বুঝি না, আমি ঈমান বুঝি, বলবো ভাই যেইটা বুঝো এইটা, ওই আকীদা ঠিক না করে ঈমান ঠিক করবা? হ্যাঁ করো, আলহামদুলিল্লাহ। শব্দ কি বললা বিষয় না, জিনিস ঠিক হলো কিনা এটা বিষয়। নামাজকে নামাজ বললেও নামাজ, নামাজকে সলাৎ বললেও নামাজ, নামাজকে নামাজ বললেও নামাজ, নামাজকে সলাৎ বললেও নামাজ। হাজি সাহেব বললেও যা বুঝায়, আলহাজ বললেও তা বুঝায়। এমন না আলহাজ মানি 10 বার করছে আর হাজি মানি 5 বার করছে, এমন কিছু না। হাজিও যে, আলহাজও সে, এমনিও বলে অমনিও বলে। তো এখন তোমার যদি মেয়ারে হক মানতে ঝামেলা হয়, ঈমান, আমল, আখলাক, দ্বীন, শরীয়ত, হক, হক্কানিয়তের ক্ষেত্রে সাহাবীরা আমাদের মডেল, আদর্শ, আইকন, মানো কিনা? যদি বলো মানি না, তাহলে এই আয়াত, এই হাদিস এটা অস্বীকারী। আর যদি বলো মানি, তুমিও যা আমিও তা, চলো সব ধান্দাবাজি ছাড়ি। এরকম আমি মনে করি, উদাহরণ দিলে রাত শেষ হবে, উদাহরণ শেষ হবে না, যে বিভক্তির মাসালাগুলো এক এক বাক্যে সমাধান করা সম্ভব। এক এক বাক্য, খালি হলো ভাষাটা চেঞ্জ করতে হবে, কারণ এক এক ভাষা নিয়ে সমাজে গ্রুপিং হয়েছে। যেমন আমরা বাঙালি না আমরা বাংলাদেশি, কি দুই দল হয়ে গেছে না? দুই দল হয়ে গেছে না? একদল বলবে জয় বাংলা, আর একদল বলবে বাংলাদেশ জিন্দাবাদ। কি বলবে না? আরে বল কি না? জয় বাংলার মধ্যেও জয়ের কথা, আর জিন্দাবাদের মধ্যেও জিন্দাবাদ। জিন্দা থাকুক মানে জীবিত থাকুক, জয় থাকুক। ঘুরে ফিরে ওই দেখা যায় শব্দ নিয়ে মারপিট না করে ভাই এই দেশের মানুষের জন্য কাজ করা দরকার, চলে একমত হই, বেশ কেচ্ছা খতম। কিন্তু না, শব্দ নিয়ে যে হারে মারপিট চলে, আল্লাহ মাফ করুক, আল্লাহ মাফ করুক। এই শব্দের মারপিট দূর করতে হবে। মনে থাকবে তো ইনশাআল্লাহ? মনে থাকবে তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে, বিভক্ত জাতিকে ঐক্যবদ্ধ করার তৌফিক দান করুন। এবার 2টা প্রশ্ন করেছিলেন আপনারা, প্রশ্নের জবাব দিয়ে আলোচনার ইতি টানি। একটা প্রশ্ন এখানে করেছে, তালাক দেয়া স্ত্রীকে পুনরায় বিয়ে করা যাবে কি? মুখে 3 তালাক বলা হয়েছে, উভয়ে পুনরায় সংসার করতে চায়। এটা জবাব আপনারাও নিজেরা জানার কথা। মুখে যদি 3 তালাক বলে, বাঙালি দিতে আবার কম দেয় না, তো 3 তো কমে দিয়েছে, অনেকে তো কোটি কোটিও দিয়েছে। কারণ ভেবেছে দিব যখন, আর কম দেওয়ার কি দরকার, কার্পণ্য করা তো ভালো কিছু না। ইসলামে তালাক দেওয়ারও সুন্নত তরিকা আছে, তালাক দেওয়ারও তরিকা আছে। ঝামেলা হলো কোথায় জানেন? আমরা কাজ শুরু করি কিন্তু এর আগে এলেমটা শিখে নেই না, অথচ যেই কাজ করবে ওই এলেম শিখে নেওয়া ফরজ। মাদ্রাসায় পড়া ফরজ না,
কিন্তু যে যেই কাজ করবে সেটা শিখে নেওয়া ফরজ। হজে যাওয়ার আগে হজের এলেম শিখে নেওয়া ফরজ। রমজান আসলে আপনার উপর যদি রোজা ফরজ থাকে, রোজার এলেমটা হাসিল করে নেওয়া ফরজ। তো যারা বিয়ে শাদী করবেন, এখনো করেন নাই, বিয়ে শাদী করবেন আগামী দিনে, ওই বিয়ে করার আগে বিয়ের এলেমটাও হাসিল করা, আরে বলেন না, বিয়ের এলেমটাও হাসিল করা ফরজ। কিভাবে করবেন? যারা পড়তে জানেন আলেমদের থেকে পরামর্শ নিয়ে বই পড়েন, আর যারা পড়তে জানেন না, মূর্খ আছে অনেকে যারা পড়তেই পারে না, আলেমের কাছে এসে বলেন হুজুর 2 ঘন্টা সময় দেন। কে দিবে না? কে দিবে না? কোন হুজুর দিবে না? অবশ্যই দিবে আপনাকে ইনশাআল্লাহ। তাহলে আপনি ইসলাম সম্পর্কে, সাংসারিক জীবন সম্পর্কে মৌলিক ধারণাটা নেওয়ার চেষ্টা করেন না, কিন্তু ঝামেলা হলো শুরু করে দেবে কিন্তু শিখে নেবে না। যেমন অনেকে আছে সংসার জীবন হয়ে গেছে 40 বছর, কিন্তু সহবাসের দোয়াটাও জানে না। সহবাসের দোয়া শিখিয়েছেন কে? লজ্জার কিছু নাই। সহবাসের দোয়া শিখিয়েছেন কে? আমার হুজুর না, আমার পীর না, বরং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল কি কোনো ফাও জিনিস শিখিয়েছে আমাদেরকে? কোন অনর্থক জিনিস, বেহুদা জিনিস শিখিয়েছে আমাদেরকে? সহবাসের দোয়ার দরকার কি? দরকার হলো অর্থের দিকে তাকালেই বুঝবেন। যেমন বাথরুমে ঢোকার আগে দোয়া একটা পড়ি না, দরকার কি? অর্থের দিকে তাকালেই বুঝবেন। বাথরুমে যাওয়ার আগে কি বলেন? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। হে আল্লাহ, আপনার কাছে দুষ্ট জিন, শয়তান এবং ক্ষতিকর জন্তু থেকে আশ্রয় চাচ্ছি। তাহলে বাথরুমে যদি শয়তান আসর করার আশঙ্কা না থাকে, নবী এই দোয়া শেখালেন কোন যুক্তিতে? এজন্য হাদিসে আছে ইন্না হাদিহিল হুশুশা মুহতাজারা, এই বাথরুমগুলো হলো শয়তানের উপস্থিত থাকার জায়গা, ওদের আড্ডাখানা। সুতরাং কেউ বাথরুমে যাওয়ার আগে সেজন্য আল্লাহর কাছে সাহায্য চেয়ে নাই। একইভাবে সহবাসের দোয়ার মধ্যে কি আছে জানেন? আল্লাহুম্মা, হে আল্লাহ, জান্নিবনা শাইতান, আমাদের থেকে শয়তানকে দূরে রাখেন, শয়তানকে দূরে রাখেন। ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা, এবং আমাদেরকে যে সন্তান দিবেন আপনি তার থেকেও শয়তানকে দূরে রাখেন। তাহলে শয়তানের আসরের দ্বারা স্বামী, স্ত্রী এবং সন্তানের ক্ষতির আশঙ্কা যদি না থাকতো, আল্লাহ নবী দোয়া শিখালেন কেন? কি যুক্তি আমাকে বলেন? কোরআনই আছে ইউশারিকুম ফিল আমওয়ালি ওয়াল আওলাদি ওয়াইদহুম। শয়তান কিছু ব্যাপারে মানুষের সাথে শরিক হয়, এর মধ্যে মালও শরিক হয়, সন্তানও শরিক হয়। এই যে আজকে বাড়ি যাবেন না ওয়াজ শেষে, নাকি থাকবেন রাতে? বাড়ি যখন যাবেন বিসমিল্লাহ বলে যদি না ঢোকেন, আপনি একা ঢুকবেন না, ঘরে আপনার সঙ্গে শয়তানও ঢুকবে। যদি চান শয়তানকে ঢুকতে দেব না, বেশ বিসমিল্লাহ বলে ঢোকেন, শয়তানের 14 গোষ্ঠী বাইরে কান্নাকাটি করবে কিন্তু ভেতরে যেতে পারবে না। আর যদি বিসমিল্লাহ না বলে ঢোকেন, আপনার সঙ্গে ওরাও ঢুকে যাবে। তো সহবাসের দোয়া সাধারণ একটা দোয়া, কিন্তু এটাও না শিখলে ক্ষতির আশঙ্কা আছে নাকি নাই? কিন্তু জানে তো না। কয়জন জানে? আজকে শিখে ফেলেন সবাই। আল্লাহুম্মা বলেন, আল্লাহুম্মা জান্নিবনাশ শাইতান, জান্নিবনাশ শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। আবার বাসায় গিয়ে পোলাপান মাথা খারাপ করেন না বাপ মায়ের, যে হুজুর সহবাসের দোয়া তো শিখিয়ে দিয়েছে আব্বা, আর তাহলে বিয়েতে দেরি করার কি দরকার আছে? দোয়া যেহেতু পড়া হয়ে গিয়েছে, আমলটা দ্রুত শুরু করা উচিত। মাথা খারাপের দরকার নেই, বাকি দোয়াটা শিখে রাখা দরকার। তো বিয়ে করার আগে আল্লাহর ওয়াস্তে মাসালা শিখবেন। তালাক দেওয়ার ক্ষেত্রে সুন্নাত তরিকা হলো, বলবো তালাক দেওয়ার ক্ষেত্রে সুন্নাত তরিকা হলো যে কোনো সময় তালাক দিয়ে ফেলবেন এমন না, বরং মাসিক চলাকালে তালাক দিবেন না। তালাক দিবেন স্ত্রীর পবিত্রতা চলাকালে। তালাক যখন দিবেন জাস্ট একটা, 2 না, 3 না, 100 না, 1000 না, কোটি না, কয়টা? একটা। তালাক তো অনেকে দেয়, ঘর ভর্তি তালাক দিলাম, আকাশের বৃষ্টি পরিমাণ তালাক দিলাম, বঙ্গোপসাগরের পানি পরিমাণ তালাক দিলাম। দেয় কত অদ্ভুত অদ্ভুত তালাক। আমাদের দাদা উস্তাদ ছিলেন মুফতি আজম পাকিস্তান আল্লামা মুফতি অলি হাসান খান টুঙ্কি রহমতুল্লাহ আলী। আমাদের উস্তাদ যে শুনিয়েছেন যে হজরতের কাছে মাঝে মাঝে, আর পাকিস্তান আল্লাহরা আরো বেশি ডেঞ্জারাস তালাক দেয়, তো মাঝে মাঝে এরকম উদ্ভট শব্দে তালাক দিয়ে যখন ফতোয়া শুনতে আসতো, হুজুর কয় তালাক হয়েছে, তালাকে রাজি হয়েছে না তালাকে বায়ন হয়েছে, তো তিনি এগুলো শুনলে তিনি বলতেন সমাধান পরে, আগে বলতেন साले को गोली मार देना चाहिए, ऐसे लफ्ज में तलाक देता है कि मुफ्ती का सर भी खराब हो जाता है। যা সালে को গুলি মার দেনা চাহিয়ে, ফতোয়া পরে ওর আগে গুলি মারা দরকার, এমন এমন শব্দে তালাক দেয় মুফতির মাথা পর্যন্ত হয়রান হয়ে যায়। এজন্য তালাক দিলে সর্বোচ্চ কয়টা? একটা দিয়ে রেখে দেন। একটা দিয়ে রেখে দিলে কি হবে? তালাক দেওয়ার পর মানুষের ভালোবাসা উথলে ওঠে, এরপর মুফতিদের মাথা খারাপ করা শুরু হয়, আরে কান্না কাটি, পেরেশানি, কত কিছু। তো যদি একটা দেওয়ার পরে আপনার যদি মনে হয় যে না আসলে কাজটা ঠিক হয় নাই, বরঞ্চ সংসারটা ঠিক করা দরকার, অন্তত বাচ্চাদের মুখের দিকে তাকিয়ে বা বাবা মার মুখের দিকে তাকিয়ে ঠিক রাখা দরকার, আপনার তো এখন অপশন আছে। যতদিন তার ইদ্যত চলবে, ইদ্যত হলো 3 মাসিক,
পবিত্রতার দিনে তালাক দিলেন, এরপরে যে মাসিক আসবে ওইটা 1 নাম্বার, তারপরের মাসিকটা 2 নাম্বার, তারপরের মাসিকটা 3 নাম্বার, লম্বা সময়, মানে মোটামুটি 3 চিল্লার চাইতে লম্বা হয়ে যেতে পারে। এই টাইমে ঠান্ডা মাথায় আপনার যদি মনে হয় যে আপনি ফিরায় নেবেন, আপনার হুজুরও ডাকা লাগবে না, কাজীও ডাকা লাগবে না, কিচ্ছু লাগবে না, আপনি সুস্পষ্ট শব্দে যেহেতু তালাক দিয়েছেন, আপনি 2 ভাবেই ফিরাতে পারেন। হয়তো মুখ দিয়ে বললেন যে আমি তালাক উইথড্র করে নিলাম, এতেও হবে। আর যদি মনে করেন মুখ দিয়ে বলতে তো লজ্জা লাগে, বলার কি দরকার, আমল শুরু করে দিলেই তো চলে, তো সমস্যা নেই, বলা লাগবে না। আপনি স্বামী স্ত্রী সুলভ স্বাভাবিক আচরণ শুরু করে দিলেও, মেলামেশাও যদি করে ফেলে, তাহলেও তাদের তালাক অটো উইথড্র হবে। যদি সুস্পষ্ট শব্দে তালাক দেয়, যার দ্বারা রাজি তালাক হয়, একটা দিয়ে থাকলে। যদি মনে হয় না মাসিক চলাকালে 3 মাসিকের মধ্যে ফিরালাম না, ইদ্যত শেষ হয়ে গিয়েছে, তাও সমস্যা নাই। আপনার যদি 1 বছর পর মনে চায়, 2 বছর পর মনে চায়, তার অন্য কোথাও বিয়ে হয়নি, সেও অপেক্ষায়, আপনি অপেক্ষায়, তাহলেও আপনারা চাইলে নতুন মোহর ঠিক করে বিয়ে করে নিতে পারেন। একদম সিম্পল, নতুন মোহর ঠিক করবেন, একজন প্রস্তাব দিবেন, একজন কবুল করবেন, 2 জন সাক্ষী থাকবে, বাস বিয়ে হয়ে গেল। মোহর কোটি কোটি টাকা ধরার দরকার নেই, সর্বনিম্ন মোহর ধরেন 10 দিরহাম পরিমাণ, যেই পরিমাণ চুরি করলে হাত কাটা যায়, জাস্ট ওই পরিমাণ মোহর নির্ধারণ করে আবার বিয়ে করে নিতে পারেন। যদি মনে হয় আবার বিয়ে করার পর আবার ডিস্টার্ব শুরু করেছে, মাশাআল্লাহ, এমন ঝামেলা আগেও যা ছিল পরেও তা খাসলতা চেঞ্জ হয় নাই, তাহলে আর কি করার আছে, আবার আর একটা দিলেন আপনি। ওই দেওয়ার পরেও যদি মনে চায় যে আবার আপনি ফিরাবেন, তাও কিন্তু চান্স আছে। এরপর 3 নাম্বার বার গিয়া যদি আপনি দেন, তাহলে তো এতদিনে বোঝা হয়ে গিয়েছে, এটা শুধরাবে না, ততদিনে আপনার মোটামুটি আর অত দিলে কষ্ট থাকবে না। তাহলে দিলে কয়টা দেওয়া উচিত? আরে বলেন না কয়টা? এমনকি কেউ যদি চায় না 3টাই দেয়, আপদ একদম বিদায় করি, আর দেশে ঢোকার রাস্তাই না রাখি, একদম বিদায়, চিরতরে বিদায়, তাহলেও নিয়ম হলো আপনি 3 পবিত্রতায় 3টা দেন, একসঙ্গে 3টা দিয়ে দিয়েন না, ধীরে ধীরে দেন। ধীরে ধীরে দেওয়া ভালো, তাড়াহুড়াটা ভালো না। এক পবিত্রতা চলাকালে একটা দেন, 1 মাসিক যাক, পরের পবিত্রতা আসলে আরেকটা দেন, এর পরের মাসিক যাক, এর পরের পবিত্রতা আসলে 3 নাম্বারটা দেন, লম্বা সময় নিয়ে দেন, ঠান্ডা মাথায় আপনি দিতে পারবেন। এভাবে যদি তালাকটা দেন, তাহলে তরিকাটা ভালো থাকে। আর বাঙালি যেগুলো করে, দেওয়ার সময় দিবে বেশি করে, পরে আবার মাথা খারাপ করে লাস্টে অনেকে যায় হারামে জড়িয়ে। আর সেকুলার আইন তো আছেই নতুন করে জিনা তৈরি করার জন্য, কত ঘরে হারামজাদা পয়দা হচ্ছে এভাবে। তালাক 3টা দিয়েছে, চেয়ারম্যান টাকা খেয়ে সুন্দর মিটমাট করে দিয়েছে, অথবা কোর্টে গিয়েছে, কোর্টে বলেছে রাগের মাথায় তালাক হয় না, বাস তোমরা সংসার করতে থাকো। ভাবটা এমন, তালাক মনে হয় খুশির মাথায় দিতে হয়, রাগের মাথায় দেয়া যায় না। অথচ খুশি এত থাকলে তালাক দেওয়ার দরকার কি? তালাকের সম্পর্কই তো রাগের সাথে। কিন্তু এইরকম ফাইজলামি বাংলাদেশে চলে, যার কারণে এখন ঘরে ঘরে জিনার বাচ্চা পয়দা হচ্ছে। আল্লাহ মাফ করুন। তো আমি তো সংক্ষেপে বললাম, আপনাদের উদাহরণ, আমার এটা সংক্ষেপে বলার উদ্দেশ্য হলো যে এই বিষয়গুলো বিয়ে করার আগেই শিখে নেওয়া উচিত, যাতে করে রোগ হওয়ার আগেই রোগের ব্যাপারে সতর্কতা অবলম্বন করা যায়। প্যাচ লাগানোর পর মুফতির মাথা খারাপ করে কোনো লাভ নাই। ওই ভ্যাকসিন যেমন আগে নেন করোনা হওয়ার আগে, তো আপনার এলএমটাও শিখে নেবেন বিয়ে শাদী করার আগে। মনে থাকবে তো ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে তৌফিক দান করুন। ইসলামী নাশিদ শিল্পীরা আজকাল তাদের নাশিদের ব্যাকগ্রাউন্ডে মিউজিক ইউজ করেন। আচ্ছা, একইভাবে দফও ব্যবহার করেন একেবারে প্রকাশ্যে। দফের ব্যবহার করতে গিয়ে ঢোলের আওয়াজ বা এরকম প্রকাশ্য হারাম মিউজিক অবতারণা ঘটান। প্রশ্ন, সরাসরি মিউজিক ব্যবহারকারী আর দফকে মিউজিকের আদলে ব্যবহারকারীদের মধ্যে কি কোনো পার্থক্য আছে? দফকে কোন কোন ক্ষেত্রে কিভাবে ব্যবহার করা যাবে সেই বিষয়ে হুকুম জানতে চাই। আমি আগেও এটা নিয়ে আলোচনা করেছি, খালি আলোচনা না, বিশাল প্রতিবাদ হয়েছে ব্যাপারে। দফ নিয়ে একটা গলত প্রচলন আছে বাংলাদেশে। বলা হয় হানাফি মাযহাবে নাকি দফ ব্যবহার করা মিউজিক হিসেবে এটা জায়েজ আছে। নাউযুবিল্লাহি মিন যালিক। ইসলামে দফ ব্যবহার করা জায়েজ আছে, কিন্তু সেটা ওই গানকে, গজলকে সুন্দর করার জন্য বাদ্যযন্ত্র বা মিউজিক হিসাবে না, বরং ঘোষণা দেওয়ার জন্যে। যেমন মাদ্রাসায় বেল বাজায় না, এখানে বাজায় কিনা জানি না, এমনি মাদ্রাসা স্কুলে বেল বাজায় না ঘন্টায় ঘন্টায়, যে 1 ঘন্টা হয়েছে, 2 ঘন্টা হয়েছে, ছুটির টাইম হয়েছে। আবার পাগলা ঘন্টা দেয় মাঝে মাঝে, জেলেও দেয়, মাদ্রাসায়ও দেয়, স্কুলেও দেয়, বহু জায়গায় দেয়। এটা কি মিউজিকের নিয়তে দেয় বা বাদ্যযন্ত্র হিসাবে দেয় বা এটা শুনতে ভালো লাগে? ভালোও লাগে না, মজাও লাগে না, উল্টা কানের মধ্যে ধরে কাছাকাছি থাকলে। তো এই নিয়তে এভাবে যদি দফ ব্যবহার করা হয়, এটা জায়েজ আছে। যেমন নবী বলেন, বিয়ে করবা মসজিদে, বিয়ে করবা মসজিদে, অদরিবু আলাইহি বিদ্দুফুফ, এবং তোমরা এর উপরে দফ বাজাবা। অনেক পাগলে মনে করে যে মসজিদে বিয়ে করে বাইরে এসে কনসার্ট
কনসার্ট করতে হবে, এটা নবীর শিক্ষা না রে ভাই। নবী বলেছে বিয়ে মসজিদে করলে সবাই তো দেখলোই, সবাই তো শরিক হলোই বা খেজুর খেলোই, কিন্তু এলাকার এখনো যারা জানে না ওদেরকেও তো জানাতে হবে, এলান করে করে জানায় দাও। এই যুগে আর দপ্তর বাজানো লাগে না, ফেসবুকে একটা পোস্ট দিয়ে দিলেও হয়, আমরা কাজ সেরে ফেলেছি, দাওয়াত দিতে পারি নাই, তারা ছিল, সবাই তারাই করে ফেলে আর কি, দাওয়াত দিতে পারি নাই, মনে কষ্ট রাখেন না, বরকতের দোয়া করে দিয়েন, বাস হয়ে গেল। মানে মূল বিষয় পাবলিকরা জানায় দেওয়া। কারণ জিনা আর বিয়ের মধ্যে পার্থক্যই হলো একটা হয় গোপনে আর একটা হয় প্রকাশ্যে। তো ইসলামে দব ব্যবহার করা জায়েজ আছে, কিন্তু সেটা মিউজিক হিসাবে না, বাদ্যযন্ত্র হিসাবে না, গজলকে নাশিদকে সুন্দর করার জন্য না, বরঞ্চ জাস্ট এলানের জন্য, ঘোষণার জন্য। মনে থাকবে? তাহলে এখন কেউ যদি দফকে বাজায় ওই সুন্দর করার জন্য, এটার হুকুম ও ঢোল তবলার হুকুমই হবে। এটাই সহি ফতোয়া, এটাই সহি ফতোয়া। কেউ যদি মনে করেন এটা গলত ফতোয়া, চ্যালেঞ্জ করতে পারেন, আমরা চ্যালেঞ্জ গ্রহণ করার জন্য রেডি আছি। কিন্তু এটাই হানাফি মাযহাবেরও মুফতা বিহি কাউল। আলেমরা বুঝবেন, মুফতা বিহি কাউল মানে যেই মতের উপর ফতোয়া দেওয়া যায়। মানে বিচ্ছিন্ন যদি কোনো মত চিপায় চাপায় থেকে খুঁজে বের করেন লাভ নাই। মাযহাবের অফিসিয়াল মত থাকে, প্রতিটা দলেরও ব্যক্তিগত বক্তব্যও থাকে, আবার দলীয় অফিসিয়াল বক্তব্যও থাকে, থাকে না? থাকে না? কোনটা গ্রহণযোগ্য? অফিসিয়াল বক্তব্য একটা, অফিসিয়াল স্টেটমেন্ট একটা, আর কোনো ব্যক্তির বক্তব্য হয়ে গেল আরেকটা। আপনি কোনটা নেবেন, অফিসিয়ালটা না ব্যক্তিরটা? তাহলে কোনো ব্যক্তি যদি ভিন্ন কিছু বলে দেখার বিষয় না। হানাফি মাযহাবের অফিসিয়াল মত মুফতা বিহি কাউল হলো দফকেও মিউজিক হিসাবে ব্যবহার করা নাজায়েজ। তো বলবেন অনেক শিল্পীরা করে, কত কিছুই তো করে, কত কিছুই তো চলে বাংলাদেশে, যে করে এটার দায় তার। হারামকে হারাম মনে করে করলে তাও ভালো, একদিন না একদিন তওবা নসিব হতে পারে, কিন্তু হারামকে হালাল মনে করা ঠিক না, না হলে তওবার তৌফিকও নসিব থেকে উঠে যেতে পারে। এজন্য গীবত জিনার চাইতে খারাপ, কারণ জিনা থেকে তওবা নসিব হয়, আর গীবতরা তো পাপই মনে করে না, ঘি ভাত মনে করে, ঘি ভাত, এজন্য তওবাও নসিব হয় না। এজন্য দফ টফ এগুলো কোশ্চিন কালেও সমর্থনযোগ্য না। যে শিল্পী গোষ্ঠীরা করে তাদেরকে আমরা বহুত প্রতিবাদ জানিয়েছি, কিন্তু কথা কানে নেয় না। তারাই তো মুফতি আজম, তাদেরকে আর মুফতির ফতোয়া লাগে? তো তারা চলুক তাদের পথে। ইন্না বুরাআ মিনহুম, আমরা এক্ষেত্রে দায় মুক্ত, দায় মুক্ত আল্লাহর কাছে। আমরা বলতে পারবো আল্লাহ আমরা হক জানিয়ে দিয়েছি, যারা শোনে নাই এর দায় তাদের। আপনারা যারা কষ্ট করে দীর্ঘ সময় পর্যন্ত দ্বীনের এই কথাগুলো শুনলেন, আল্লাহ তাআলা সবাইকে কবুল করুন। আমরা এখানে যারা একত্রিত আছি সবাইকে জান্নাতে পুনরায় মিলিত হওয়ার তৌফিক দান করুন। হযরত মাওলানা উজিরপুরি হুজুর চলে এসেছেন, তিনি ইনশাআল্লাহ মূল্যবান আলোচনা করবেন। আমরা তারপরে আখিরে মুনাজাত করে বাড়ি যাবো ইনশাআল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত উপস্থিতি, আমরা বসে পড়ি ভাই, অল্প সময়